দিস ইজ থেভেনিন থিওরেম। তো থেভেনিন থিওরেম ওয়ান অফ দ্য কমন থিওরেম, বুঝতে পারছো? ওয়ান অফ দ্য কমন থিওরেমস ইন ইউর এক্সাম। তোমার এক্সামের সবচেয়ে মানে খুব পপুলার বলতে পারো বা কমন থিওরেম হচ্ছে থেভেনিন থিওরেম, এবং এটা খুবই মোস্ট প্রেডিক্টেবল, যে কোশ্চেন হইলেই মোটামুটি এই থেভেনিন থিওরেম থেকে স্যাররা ট্রাই করে একটা থেভেনিন থিওরেম দেওয়ার ট্রাই করে, বুঝতে পারছেন? তো থেভেনিন থিওরেম মোটামুটি আপনারা সবাই পারেন, আমি জানি। আপনারা ডিপ্লোমা 4 বছর পরে আসছেন, প্রচুর থেভেনিন থিওরেম করে আসছেন, ইলেকট্রনিক্সের পোলাপানরাও করছে। ইউ ক্যানট ইগনোর দ্যাট, তুমি কখনোই সেটাকে ইগনোর করতে পারবো না, অবশ্যই করছো। থেভেনিন থিওরেম প্রচুর, তার মানে আপনারা পারেন, ঠিক না? আপনারা সবাই থেভেনিন থিওরেম পারেন, হ্যাঁ পারেন কিনা বলেন? পারেন। তাহলে যেটা হচ্ছে প্রবলেম হয়ে দাঁড়ায় যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে মোটামুটি সবাই আপনি ডিল করতে পারেন, কোনো সমস্যা হয় না খুব একটা, বা বিগ ডিল হয় না। তার চেয়ে বড় কথা যে আপনারা যেভাবে শিখছেন বা আপনারা যেভাবে পড়াশোনা করে আসছেন, দেখা যাচ্ছে থেভেনিন থিওরেমও করছেন, সুপারপজিশন ডিএটি আপনি করছেন। বাট আমরা বারবার বলে আসছি যে নোডাল হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সহজ, ইজিয়েস্ট প্রসেস, তাই না? আমরা দেখছিলাম মেশ করছিলাম আর নোডাল করছিলাম, কোনটা সহজ লাগছিল? নোডাল সহজ লাগছে। সুতরাং আমরা থিওরেমে কার হেল্প নিব বলেন? নোডাল অ্যানালাইসিসের হেল্প নিব। সুতরাং এই প্রসেসে আপনারা করেন না, এইটুকু আমি শিওর, বুঝতে পারছেন? সেকেন্ড কথা হচ্ছে যে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আপনাদের মাথা বিগড়ে যায়, হ্যাঁ, যে কেমনে আরটিএস বের করব, কেমনে ভিটিএস বের করব। তো কোনো চাপ নেবেন না, আশা করি সবই ডিল করতে পারবেন, আশা করা যায়, ঠিক আছে? আর একটা কথা, ট্রিপল স্টার কথা, প্রচুর আমি যখন এই নোডাল অ্যানালাইসিস আপলোড করব প্রচুর কমেন্ট আসবে যে ভাই ধরেন এইটা হচ্ছে আপনার সেই একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এই সার্কিটে আপনার করছে কি ডিফারেন্ট কি দিছে বলেন? সোর্স দিছে আর কি। ধরেন এইটা হচ্ছে সব কম্বিনেশনের একটা সোর্স আপনাকে দিয়েছে, তাহলে এই প্রান্ত হচ্ছে প্লাস, এই প্রান্ত মাইনাস, এটা হচ্ছে আমাদের সেই সাপ্লাই ভোল্টেজ। তাহলে ধরো যে তোমাকে বলা হয়েছে যে এই সার্কিটের ভেতরে ডিফারেন্ট মানে অনেক কম্বিনেশন করে বিভিন্ন সার্কিট দিছে। তো আপনাকে প্রশ্নে বলা হয়েছে এই সার্কিটের কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চের কারেন্ট বের করতে হবে। এই সার্কিটের ভেতরের যে সার্কিটটা আছে ওই সার্কিটের ভেতরে কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চের কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। ধরেন এই কারেন্টটা কথার কথা আছে এরকম আছে, এরকম টাইপের কিছু একটা আছে এবং এই জায়গায়, ঠিক আছে, এই টাইপের একটা সার্কিট, আরো কমপ্লেক্স সার্কিটের ভিতরে আছে, হ্যাঁ, এবং এইখান থেকে আরো ডিফারেন্ট ধরেন কথার কথা এই সার্কিটের আরো অনেকগুলো সোর্স আছে, শুধু একটা সোর্স নাই, এই সার্কিটে আরো অনেকগুলো সোর্স আছে, ঠিক আছে? আপনাকে বলা হয়েছে কথার কথা যে এই লোড রেজিস্ট্যান্সের কি বের করতে হবে বলেন? কারেন্ট আপনাকে বের করতে হবে। তো থেভেনিন থিওরেম কখন হেল্পফুল? থেভেনিন থিওরেম হেল্পফুল হচ্ছে যখন কোন একটা পার্টিকুলার একটা ব্রাঞ্চের নিয়ে অ্যানালাইসিস করতে বলবে, একটা ব্রাঞ্চের কারেন্ট বা ভোল্টেজ বা একটা ব্রাঞ্চের পাওয়ার বের করতে বলবে, তখন সেটা আমার জন্য কি হবে বলেন? থেভেনিন থিওরেমটা এফেক্টিভ। বাট ধরেন 4-5টা ব্রাঞ্চের প্রত্যেকটা ডিফারেন্ট ব্রাঞ্চের একই ম্যাথে ডিফারেন্ট ব্রাঞ্চের হচ্ছে কারেন্ট বের করতে বলছে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তখন কিন্তু থেভেনিন থিওরেম দিয়ে ওইটা সলভ করা যাবে, বা করলেও অনেক লেংদি প্রসেস হবে, বুঝতে পারছেন? তাহলে থেভেনিন থিওরেম কখন হেল্পফুল হবে বলেন? পার্টিকুলার যখন একটা ব্রাঞ্চের কারেন্ট ভোল্টেজ পাওয়ার বের করতে বলবো, সেই সময় আমরা কি করতে পারবো বলেন? থেভেনিন থিওরেম। তাহলে থেভেনিন থিওরেমের ওয়ান অফ দ্য মানে ভাইটাল মানে অ্যাপ্লিকেশন হচ্ছে যদি আমরা কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে কি করতে বলে অ্যানালাইসিস করতে বলে, পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে অ্যানালাইসিস করতে বলে, তখন আমাদের থেভেনিন থিওরেমটা হবে ভাইটাল হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তাহলে থেভেনিন থিওরেমের প্রসেসটা কি বলেন? থেভেনিন থিওরেম কেমনে সলিউশন করে? ধরেন থেভেনিন থিওরেমের সলভিং প্রসেসটা কি সেটা আমাদের জানাটা দরকার, যে কেমনে সলভ করে আর কি, হ্যাঁ? তাহলে আসেন দেখেন, প্রথম কাজ হবে থেভেনিন থিওরেমের প্রথম কাজই হচ্ছে আপনার ভিটিএইচ বের করবে। সেকেন্ড কাজ কি বলেন? আরটিএইচ বের করবে। থার্ড কাজ কি বলেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করবে, থেকে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে হবে, ঠিক আছে? তো তার মানে
এই দুইটার ক্ষেত্রে ভিটিএস এবং আরটিএস বের করতে গেলে আপনি কোনো সার্কিট ড্র করেন আর না করেন, এইটা বের করতে গেলে অবশ্যই কি এইটার ক্ষেত্রে অবশ্যই কি ড্র করা লাগবে বলেন? সার্কিট। এইখানে ড্র না করলে মার্ক কাটা যাবে, বুঝতে পারছেন? তো ফাইনালি আপনি এই ভিটিএস এবং আরটিএস দিয়ে হচ্ছে কি ড্র করবেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করতে, এবং এটা মাস্ট, এটা আপনার আঁকতেই হবে। এটা ইগনোর করা বা স্কিপ করার কোনো সুযোগই নাই। আপনি ভিটিএস কেমনে বের করেন কেউ দেখবে না, আরটিএস কেমনে বের করেন কেউ দেখবে না, বাট আলটিমেটলি দেখবে কোনটা বলেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখবে সবাই। সুতরাং এইটা আমার মাস্ট আঁকাইতে হবে, এটার কোনো বিকল্প নাই। ওকে, তো প্রথমত ক্যালকুলেট করতে হবে ভিটিএস আমরা কেমনে ক্যালকুলেট করব। প্রথম প্রশ্ন, ভিটিএস এবং আরটিএস কেমনে ক্যালকুলেট করব। তাহলে ভিটিএস কেমনে ক্যালকুলেট করব? ওই যে আমরা বলছিলাম থেভেনিন থিওরেম হচ্ছে কোথায় হেল্পফুল হয়, যখন পার্টিকুলার একটা ব্রাঞ্চের অ্যানালাইসিস করতে বলে, সেই তখন আমাদের থেভেনিন থিওরেমটা হেল্পফুল হয়। একটা ব্রাঞ্চের কারেন্ট বললো, একটা ব্রাঞ্চের ভোল্টেজ, একই ব্রাঞ্চের ভোল্টেজ কারেন্ট এবং পাওয়ার বের করতে বললো, তখন আমাদের থেভেনিন থিওরেম হেল্পফুল হয়। তো ভিটিএস বের করার জন্য সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ওই যে পার্টিকুলার ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চের কি বের করতে বলা হয়েছে বলেন? কারেন্ট, ভোল্টেজ অথবা পাওয়ার, যে ব্রাঞ্চ নিয়ে অ্যানালাইসিস করতে হবে, ওই পার্টিকুলার ব্রাঞ্চটাকে কি করতে হয় বলো? কি করতে হয় বলেন? হ্যাজ টু বি ওপেনড। কি করতে হয় বলেন? তাদেরকে ওপেন করতে হবে, সোজা হিসাব, হ্যাজ টু বি ওপেন। প্রথমত কি করতে হবে? ওইটাকে খুলে ফেলতে হবে, ওই পার্টিকুলার ইউনিটটা খুলে ফেলতে হবে। দেন সেকেন্ড স্টেপ কি বলছিলাম? ওই জায়গার যেই খুললাম, ওই খোলা প্রান্তেই আমাদের যে ভোল্টেজটা পাবো সেটা হবে কি বলেন? আমাদের সেই ভিটিএস। কথা কি বুঝছেন? ওই যে খোলা, আমরা যেই ব্রাঞ্চটা খুলে ফেললাম, যে ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলো, ওই ব্রাঞ্চটা খুলে ফেললাম, ওই খুললে তো দুইটা প্রান্ত বেরোবে না, ওই দুই প্রান্তের যে ভোল্টেজ বের করবো ওইটাই হচ্ছে কি বলেন? আমার সেই ভিটিএস। ওকে, এবার আসেন আরটিএস কেমনে বের করবো। তাহলে ভিটিএস আমরা বের করতে পারবো, নো প্রবলেম। যেমন ধরেন আমরা ভিটিএস কেমনে বের করবো, ধরেন এই ব্রাঞ্চের কি বের করতে বলছে? কারেন্ট। তাহলে এই ব্রাঞ্চটাকে আমরা কি করে ফেলবো বলেন? খুলে ফেললাম। তাহলে খুলে ফেলার পরে দেখেন তো কয়টা প্রান্ত বেরোইছে বলেন? দুইটা প্রান্ত বেরোইছে কিনা বলেন? তাহলে এই দুই প্রান্তের মধ্যে এখন আমার কি বের করতে হবে বলেন? ভোল্টমিটার লাগাইতে হবে, বা এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ বের করতে হবে। ওই ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে ভিটিএস। এবং এই ভিটিএস বের করার সময় এই সোর্স যেমন আছে সেরকম থাকবে, এই সোর্স যেমন আছে সেরকম থাকবে, অর্থাৎ ওই রেজিস্ট্যান্সে খুলে ফেলার ফলে ওই দুই প্রান্তের যে ভোল্টেজ বের করবো, ওই ভোল্টেজ বের করার সময় সার্কিটের আর কোনো প্রকার কোনো কি হবে না, চেঞ্জ হবে না, সার্কিট যা আছে তাই থাকবে। ওকে, আরটিএস কেমনে বের করবো বলেন? আমরা আরটিএস বের করার জন্য খুবই সিম্পল। আরটিএস বের করার সময় ওই যে খোলা প্রান্ত যাকে খুলছিলাম, ওইখানে প্রথমে কি বের করলাম? ভিটিএস। এবার এখন কি বের করবো বলেন? আরটিএস। তাহলে ওই যে খুলে ফেলছিলাম, ওই দুই প্রান্তের মধ্যে যে তুল্য রোধ, সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন? আরটিএস। বাট আরটিএস বের করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি করতে হয় বলো? ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস have to be inactive করতে হবে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে কি করতে হয় বলেন? যখন আপনি তুল্যরোধ বের করবেন, কি বের করবেন বলেন? তুল্যরোধ, তখন এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ওই ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আপনি ইনঅ্যাক্টিভ করবেন। কি করবেন বলেন? ইনঅ্যাক্টিভ করবেন। ইনঅ্যাক্টিভ কেমনে করে? ইনঅ্যাক্টিভ করার উপায় হচ্ছে, যদি সেটা কি সোর্স থাকে বলে, আমার কাছে দুইটা সোর্স থাকতে পারে না? ভোল্টেজ সোর্স থাকতে পারে, আবার কি থাকতে পারে বলেন? কারেন্ট সোর্স থাকতে পারে। তাহলে ইনঅ্যাক্টিভ করার প্রসেস হচ্ছে, যদি সেটা কি সোর্স হয় বলেন? ভোল্টেজ সোর্স হয়, তাইলে করবেন কি বলেন? তাইলে করবেন শর্ট। দেখা যায় ক্যামেরাতে? ওকে। আর যদি কি সোর্স হয় বলেন? কারেন্ট সোর্স হয়, তাহলে তা কি করবেন বলেন? ওপেন করবেন। কথা কি বুঝছেন কিনা? তার মানে এই হচ্ছে ইনঅ্যাক্টিভ করার প্রসেস। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে তাকে আমরা কি করবো বলেন? ইনঅ্যাক্টিভ করতে হবে। ক্লিয়ার? তাহলে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করব, কারেন্ট সোর্স থাকলে ইনঅ্যাক্টিভ করব, মানে ওপেন করব। ওপেন করে আমরা এই দুই প্রান্তের কি বের করবো বলেন? তুল্য রোধ হচ্ছে আমরা বের করব। কথা কি বুঝছেন? ক্লিয়ার কিনা? বাট ভিটিএস বের করার সময় কি আমরা কোনো চেঞ্জ করবো সার্কিটের? ভিটিএস বের করার সময় জাস্ট খুলে ফেলে ওই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজ সেটা বের করলে আমাদের ভিটিএস হয়ে গেল। আরটিএস বের করার সময় কি করতে হবে? ওই খোলা প্রান্তের মধ্যে যে তুল্য রোধ ওইটা বের করব, বাট ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ করতে হবে। ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করতে হবে, কারেন্ট সোর্সগুলোকে ওপেন করতে হবে। তার মানে শর্ট ওপেন কেমনে করবো দেখেন তো একটু। ধরেন আমরা কি বের করতেছি? আরটিএস বের করতেছি। তো আরটিএস বের করার সময় এই সার্কিটের এইখানে কি আছে? ভোল্টেজ সোর্স আছে না? তাহলে এটা কি করে দেবো বলেন? আমরা শর্ট করে দেবো। আর এখানে কি আছে বলেন? কারেন্ট সোর্স। তাহলে এটাকে কি করে দেবো আমরা? অবশ্যই ওপেন করে দেবো। এই অবস্থায় সার্কিটের এখন আমাদের কি বের করতে হবে বলেন? এই দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ আমাদের
বের করতে হবে। কথা বুঝছেন কিনা? ক্লিয়ার? নেন ভাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কথাবার্তা বলে, ভাই ডিপেন্ডেন্ট সোর্স কি করব বলেন? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আরটিএস বের করার সময় ডিপেন্ডেন্ট সোর্সেস রিমেইন অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ, বুঝতে পারছেন? অ্যাজ ইট ইজ বলতে কি, যেরকম ছিল সেরকম। ওকে, অ্যাজ ইট আর বলতে পারো, কারণ অনেকগুলো সোর্স তো, সেগুলোকে আমরা অ্যাজ ইট আর। ওকে, আর এটাই ইনঅ্যাক্টিভ করতে হবে যেটা প্রসেসে। ডান। তার মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেগুলোকে আমরা ইনঅ্যাক্টিভ করব, বাট ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তাকে আর কি করার দরকার নেই বলেন? তাকে আমরা ইনঅ্যাক্টিভ করব না, সে যেভাবে আছে সেভাবে রয়ে যাবে স্টিল। বুঝতে পারছেন? যেমন ধরেন এই সার্কিটের কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, কথার কথা তাহলে আমরা একটা ডিপেন্ডেন্ট সোর্স লাগাই। ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এরকম ধরো 2v0, এটা কি সোর্স বলো? ডিপেন্ডেন্ট সোর্স। বা ডিপেন্ডেন্ট কি ভোল্টেজ সোর্স না? ভোল্টেজ সোর্স। আপনি এখন কি বের করুন বলেন? আরটিএস। তাহলে আপনার কাছে মনে হতে পারে আরটিএস বের করার সময় ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে কি বলেন? ওপেন। তাহলে ভাই ভোল্টেজ সোর্স শর্ট করে দিলাম, কারেন্ট সোর্স কি করে দিলাম? এইটা কি সোর্স? ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স। তো এটাকে কি করে দাও? শর্ট করে দিতে পারবো আমরা? পারবো না। আমরা ইন্ডিপেন্ডেন্ট কি ইনঅ্যাক্টিভ করতে পারবো, বাট ডিপেন্ডেন্টকে আমরা কি করতে পারবো না বলেন? ইনঅ্যাক্টিভ করতে পারবো না। ডিপেন্ডেন্ট যেভাবে আছে কি থাকবে বলেন? সেভাবেই থাকবে। এটা হচ্ছে পার্থক্য ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ডিল করতে গেলে। কথা কি বুঝছেন? আর ভিটিএস বের করার সময় কি হবে বলেন? ভিটিএস বের করার সময় কোনো চেঞ্জ করবো? ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক আমরা কোনোই চেঞ্জ করবো না। আরটিএস বের করার সময় কি করবো? শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট গুলাকে আমরা ইনঅ্যাক্টিভ করবো। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। ইনডিপেন্ডেন্টের কোনো কি করবো না, আমরা চেঞ্জ করবো না। পারা যাবে? তো এই দুইটা করলেই মোটামুটি এই যে আরটিএস ভিটিএস বের করতে হবে। জি জি, ডিপেন্ডেন্ট যেরকম আছে সেরকম থাকবে। যেমন এইখানে আপনি যখন আরটিএস বের করতেন, কি করে দিয়েছিলেন? শর্ট করে দেবেন। এই যে এটা শর্ট করে দিলেন, আর এটা কি করে দিলেন আপনি? ওপেন করে দিলেন। আর এইটা কি বলেন? যেরকম আছে সেরকমই থাকবে। এই অবস্থায় আমার কি বের করতে হবে বলেন? আরটি বের করতে হবে। তাহলে আমরা মজার বিষয় আছে, ভিটিএস বের করতে গেলেও আমরা নোডালের হেল্প নেব, আরটিএস বের করতে গেলেও আমরা কার হেল্প নেব বলেন? নোডালের হেল্প নেব। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারবে, আরটিএস বের করতে গেলে কেন আমরা নোডালের হেল্প নেব? কারণ এখানে দেখেন তো, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, কি থাকে বলেন? ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে তাকে কি আপনি শর্ট ওপেন করতে পারতেছেন? না, শর্ট কিন্তু ওপেন কিন্তু করতে পারতেছেন না। যদি এখানে ডিপেন্ডেন্ট সোর্স না থাকতো, যদি ইন্ডিপেন্ডেন্ট হইতো, তাহলে আমরা কি করতাম? শর্ট করে দিতাম বা কিছু একটা করতাম। ধরেন এখানে কথার কথা, এখানে একটা কি সোর্স ছিল বলেন? 4 ভোল্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল। কি বের করতেছি? আরটিএস। কি করতে হবে? ভোল্টেজ সোর্সকে শর্ট। তাহলে আপনি ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলেন, ঠিক না? তাহলে এই অবস্থায় আরটিএস বের করাটা কোনো ব্যাপার কিনা বলেন? এ তো কি হয়ে গেছে বলেন? এর দুই মাথা কি বলেন? শর্ট না? এই এর দুই মাথা কি বলেন? শর্ট। তাহলে এ কি বলেন? বাদ। তাহলে আরটিএস হবে কার মানের সমান বলেন? শুধুমাত্র ওর মানের সমান। কিন্তু যদি এখানে কি থাকতো বলেন? ডিপেন্ডেন্ট সোর্স থাকতো, তখন কি করতাম বলেন? তখন আমরা কি করতাম বলেন? তখন কি বলতে পারবো কি অবস্থায় আছে তখন? তার মানে তখন তো নর্মাল সিরিজ প্যারালাল করলে কিন্তু আর হবে না, কারণ স্টিল একটা কি আছে বলেন? স্টিল একটা ডিপেন্ডেন্ট সোর্স আমাদের কাছে আছে। সুতরাং আমি কিন্তু তখন আর নর্মাল 2 প্যারালাল 4, 4 প্যারালাল 2, 3 প্লাস 2 এরকম সিরিজ প্যারালাল করলে হবে না। তখন আমাদের কার হেল্প নেওয়া লাগবে বলেন? নোডালের হেল্প নেওয়া লাগবে। কথা কি বুঝছেন? তাহলে যে সার্কিটে শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সেই সার্কিটে তো সবগুলাই আরটিএস বের করার সময় কি করে দিতে হবে? ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তবে তখন আমরা ওইটাকে ইজিলি কি করতে পারবো? সিরিজ প্যারালাল করতে পারবো। কিন্তু যদি সার্কিটে কি থাকে? ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন কিন্তু তাকে আমরা নরমাল সিরিজ প্যারালাল করতে পারবো না। তখন কিন্তু আমার বাবার কার হেল্প নেওয়া লাগবে বলেন? নোডালের হেল্প নেওয়া লাগবে। ঠিক আছে? তাইলে ওইটাই আমরা করব। আমরা এক্সাম্পলে যাব, কয়েকটা প্র্যাকটিস করলে মোটামুটি বুঝতে পারবো। আসেন, প্রশ্নে উল্লেখ করছে থেভেনিন থিওরেম প্রয়োগ করো। যদি প্রশ্নে থেভেনিন থিওরেম উল্লেখ না করতো, তাহলে আমরা করতাম কি দিয়ে বলেন? নোডাল দিয়ে করতাম। ঠিক আছে? থেভেনিন থিওরেম উল্লেখ করছে, সুতরাং আমার কি অ্যাপ্লাই করা লাগবে বলেন? থেভেনিন থিওরেম আমার ব্যবহার করা লাগবে। প্রশ্ন বলছে নিম্নলিখিত সার্কিটের থেভেনিন থিওরেম প্রয়োগ করে 1 ওহম রেজিস্টরের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। কার ভেতর দিয়ে কারেন্ট বের করতে বলছে বলেন? তাহলে প্রশ্ন বলতেছে অ্যাপ্লাইং থেভেনিন থিওরেম।
Thevenin theorem and determine and কি বলেন determine কারেন্ট অফ 1 ওহম। তাহলে বুঝতে পারছেন আপনাকে প্রশ্ন কি মেনশন করে দিছে থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করে দিছে বলছে, তার মানে আপনার মাস্ট এখানে কি অ্যাপ্লাই করা লাগবে, আপনি অন্য কোনো দিকে যাইতে পারবেন না। বাট থিওরেমে আপনাকে থিওরেমের ভেতরে আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন বলেন, অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে পারবেন কোনো প্রকার ডাউট ছাড়া। বুঝছেন আমি বারবার বলতেছি, প্রচুর কমেন্ট আসবে এই নিয়ে, ভাই থেভেনিন থিওরেমের ভেতরে আপনি নোডাল অ্যানালাইসিস কেমনে আনতেছেন। বুঝছেন থিওরেম সলভ করতে গেলে তুমি অ্যানালাইসিসের হেল্প নিতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আসেন তাহলে আমরা স্টার্ট করি। প্রশ্নের আগে দেখি কার কারেন্ট বের করতে বলছে বলেন, 1 ওহমের কারেন্ট। তাহলে প্রথম কাজ হবে কি বলেন, ওই 1 ওহমকে খুলে ফেলা, ওপেন করা প্রথম কাজ। তাহলে ওই 1 ওহমকে আমরা কি করলাম বলেন, খুলে ফেললাম। কোনো প্রবলেম আছে? 1 ওহমকে খুলে ফেললাম। খুলে ফেলে ওইটার ভেতরে আমরা কি বের করবো বলো, VTH আমরা বের করব। ঠিক আছে, এখন এই জায়গার ভোল্টেজ VTH বের করতে গেলে আমরা কার হেল্প নিব বলেন, নোডালের হেল্প নিব। কার হেল্প নিব বলেন, কারণ নোডালে দিয়ে ভোল্টেজ বের করা আমার কাছে কোনো ব্যাপার না। আসেন এবার দেখেন, তাহলে আপনি এইবার এই জায়গার কি বের করতেছেন বলেন, VTH। তাহলে কি অ্যাপ্লাই করতে হবে, নোডাল। আসেন তাহলে জাংশন কয়টা বলেন তো, এই একটা জাংশন, আর কি বলেন এইটা কি বলেন আমার সেই রেফারেন্স জাংশন। তো রেফারেন্স জাংশনে কোনো ভোল্টেজ মেনশন নাই, তাহলে কত ভোল্ট বলেন, 0 ভোল্ট। আসেন এবং এই জায়গার ভোল্টেজটা কথা হবে। আচ্ছা দেখেন আমাদের বের করতে হবে কি বলেন, VTH। মজার বিষয় হচ্ছে এখানে কত ভোল্ট, 0 ভোল্ট। তাহলে এখানে ভোল্টেজ কত হবে বলেন, VTH হবে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এখানে 0 ভোল্ট হলে এখানে কত হবে বলেন, VTH। দুইটা ভোল্টেজ বাদ দিলে ঘুরে ফিরে কি হবে বলেন, সেই VTH হবে। আয় বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। আসেন তাহলে এখানকার ভোল্টেজ যদি VTH হয় বলেন তো এই জায়গার ভোল্টেজও কত হবে বলেন, VTH হবে। আপনি বলেন কেমনে ভাইজান, এটা এই ব্রাঞ্চের সামনের রাস্তা কি বলেন, খোলা না? সামনে এই রাস্তা কি আছে বলেন, খোলা আছে, ওপেন করা আছে। তার মানে এখান থেকে কোনো কারেন্ট যাবে, তাহলে এখান থেকে কারেন্ট এখানে কোনো ড্রপ হবে না। ড্রপ না হলে এর ভোল্টেজ কত বলেন, 0 ভোল্ট। তাহলে VTH প্লাস 0 ইকুয়াল টু কত হয় বলেন, VTH হবে। কথা বুঝছেন কিনা, ক্লিয়ার? তাহলে এই জায়গায় 0 হলে এই জায়গায় VTH, এই জায়গায় VTH, এই জায়গায় VTH কেন, কারণ এর কোনো কি নাই, কোনো ভোল্টেজ ড্রপ নাই। যদি এখানে কোনো ভোল্টেজ ড্রপ থাকতো তাহলে কি করতাম বলেন, ওইটা যোগ করে আমরা এখানকার ভোল্টেজ পাইতাম। মনে পড়ে? ধরেন এখানে কথা 2 ভোল্ট পাইছেন, তাহলে কত লিখতেন, VTH প্লাস কত বলেন, 2 ভোল্ট। তাহলে আমরা এখানকার ভোল্টেজ পাইতাম। বাট এর স্টিল ভোল্টেজ কত বলেন, 0 কেন বলেন, কারণ এর কারেন্ট 0। কেন কারেন্ট 0, কারণ সামনের রাস্তা কি আছে, খোলা। সুতরাং এটার কোনো ভোল্টেজ ড্রপ নাই। তাহলে VTH এখানে কত হয় বলেন, VTH। তাহলে এই ভোল্টেজটা বের করতে পারলেই মোটামুটি আমাদের অ্যান্সার শেষ। পারবেন? তাহলে এই ভোল্টেজ বের করা আমার কাছে কোনো ব্যাপার বলেন। আসেন নোডাল অ্যাপ্লাই করেন, VTH। আমি এইটা দিয়ে বুঝলাম এই পার্টে কি বের করতেছি বলেন, VTH বের করবো। হ্যাঁ আসেন, VTH বের করার জন্য এই নোডে কি অ্যাপ্লাই করবেন বলেন, নোডাল ইকুয়েশন লিখবেন। তাহলে এই নোডের ভোল্টেজ কত লিখছি আমরা, VTH। বলেন কে লিখবো, 1/4 প্লাস কত বলেন, 1/12। ঠিক আছে, 1 কত বলেন, 12। 1/6 কি নেওয়া যাবে, এই 1/6 কি নিব ভাই, ও তো অলরেডি কি আছে বলেন, খোলা আছে। সুতরাং ওই দিকে যাবে কারেন্ট, ও বাদ। তাহলে সিম্পল হিসাব, ও বাদ। আর কিছু আছে, ইকুয়াল হবে কি বলেন, এই জাংশনে কি বলেন, এন্টারিং কারেন্ট। তাহলে এখান থেকে কারেন্ট আসতেছে কিনা বলেন, আসতেছে। কত কারেন্ট বলেন, 24 বাই হবে কত বলেন, এটা 4 12 প্লাস এখান থেকে কত অ্যাম্পিয়ার আসছে বলেন, 2 অ্যাম্পিয়ার। এক লাইনে কি বের গেল বলেন, দিস ইজ দ্য কারিশমা অফ নোডাল অ্যানালাইসিস। বুঝছেন, VTH পেয়ে গেছেন আপনি। হ্যাঁ কাটুক, কাটতে থাক, তাদের হাতে পাওয়ার দিছে আল্লাহ তাআলা। বলবেন যে ভাই এটা হচ্ছে কত বলেন, VTH পেয়ে গেলাম। ঠিক আছে, শেষ। শোনেন আমি আপনাদেরকে একটু বলি, বারবার একটা কথাই আপনারাও মনে মনে ভয় পান। ঠিক আছে, আর কমেন্টে তো আল্লাহ তাআলা দিছে পোলাপানের মুখ খুলতে, বলে যে ভাই এই নিয়ম করলে কি ডুয়েটে মার্ক দিবে। ভাই আমি 100% বলতেছি ডুয়েটে তুমি মার্ক পাবো ভাই। বুঝতে
বুঝতে পারছেন? স্যাররা এত গবেট না, স্যাররা জানে। হ্যাঁ, বারবার একটা ভিডিওতে বলছি যে এই কোচিংয়ে যারা খাতাপত্র দেখে বা ইয়া করে, মানে প্রশ্ন বানায় বা খাতা এক্সাম কন্ট্রোলার যারা, এগুলো হচ্ছে গাধা, বুঝছেন? কমপ্লিটলি গাধা। কারণ এইটা তুমি এইটা মানেও যা, ওই নুডল মানেও কি বলো তাই। এইটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট, এটা হচ্ছে ইকুয়াল টু কি বলে ইনকামিং কারেন্ট। এটা তো কেসিএল সেই, তাহলে সমস্যা কি? আমি তো কেসিএল লিখলাম, বুঝছেন? সুতরাং নিশ্চিন্তে আপনি করবেন, নিশ্চিন্তে করে আপনি দুইটা মার্ক পাবেন, 100% মার্ক পাবেন। মার্ক পাবেন না কেন বলেন? আছেন কি বের করবেন এবার? আরটিএস। আরটিএস বের করার সময় কি করবো? কোন জায়গায় আরটিএস বের করবেন বলেন? কোন জায়গায় আরটিএস বের করবেন? ওই যে খুলছিলেন ওই জায়গায় ভিটিএস পাইছেন, ওই জায়গায় এখন কি বের করবেন বলেন? ভাইজান বারবার করে নতুন সার্কিট আঁকাবেন না, বুঝতে পারছেন? বারবার করে নতুন সার্কিট আঁকাবেন না। বড় ধর আপনি একটা সার্কিট আঁকান, এই যে খোলা অবস্থায় আঁকান, ওই জায়গায় ভিটিএস লিখবেন, কমা দিয়ে ওই জায়গায় কি লিখবেন বলেন? আরটিএস। তার মানে এখন আপনি কি বের করবেন? আরটিএস। ভিটিএস বের করার আগে ভিটিএস বের করে নেবেন, বুঝছেন? তাইলে আর সোর্সগুলো পরে আর কাটাকাটি করা লাগবে না। ক্লিয়ার? যখন আরটিএস বের করবেন তখন আপনি সোর্সগুলো কাটাকাটি করতে হবে কিনা? যখন আরটিএস বের করতে হবে তখন সার্কিটে দেখবেন ইন্ডিপেন্ডেন্টগুলোকে ইনঅ্যাক্টিভ করবেন, ডিপেন্ডেন্টগুলোকে যা আছে তাই রাখবেন। আসেন এখানে কি সোর্স বলেন? ভোল্টেজ। ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি করে দিতে হবে? একে শর্ট। একে শর্ট করে দিল। তো শর্ট করে দিলে কেউ থাকলো আর না। এখানে কি সোর্স বলেন? কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট না, কারণ ডিপেন্ডেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে কি করতে বলেন? একে ওপেন করে দিতে হবে। এই যে ওপেন করে দিলাম, কথা কি বুঝছেন? এই অবস্থায় আমার কি বের করতে হবে? আরটিএস বের করতে। এখন দেখেন তো, তাহলে আমরা বের করছি কোন জায়গার আরটিএস? এই জায়গার আরটিএস। তাহলে ক্যালকুলেশন শুরু করবো কোথা থেকে বলেন? এই সাইড থেকে না। 8 আর 4 কিসে আছে বলেন? সিরিজ। 8 আর 4 যোগ করলে কথা বলেন? 12। 12 প্যারালাল কত বলেন? 4। তার সাথে যোগ আছে কত বলেন? 6। তাহলে আরটিএস এর মান হচ্ছে কত আমাদের? আরটিএস এর ইকুয়াল টু হবে 12। তারপরে কত বলেন? প্যারালাল 4 প্লাস হবে কত বলেন? 6 ইকুয়াল টু হবে কত বলেন? কত? 9 ওহম। তাহলে এই ভিটিএস পেছেন আর কি পেছেন বলেন? আরটিএস। অনেকের মনে কনফিউশন জাগবে। কি কনফিউশন বলেন তো ভাই? আপনি 6 কেন নিলেন? কারণ আগের বার তো আপনি কি নেন বলেন? আপনি 6 নেন নাই। আগের বার কি 6 নিয়েছেন ভিটিএস এর বেলায়? না। এখন তো আপনি আরটিএস এর বেলায় আবার কারেন্ট ইনক্লুড করতেছেন বলেন? 6 কে ইনক্লুড করছেন। কেন আপনি ইনক্লুড করলেন? হ্যাঁ, মানে না, তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি ভিটিএস বের করার সময় এই দুটো কি রাখছেন বলেন? খোলা রাখছেন। এই পর্যন্ত খোলা রাখছেন না? তাহলে ভিটিএস বের করার সময় এখানে কোনো কি ঢুকতেছে না বলেন? কোনো কারেন্ট ঢুকতেছে না। এই জন্য কোনো কনসিডারেশন আমরা আনি নাই বা নেই নাই। ক্লিয়ার? কিন্তু আরটিএস বের করবো আমরা মনে পড়ে কোনো একটা সার্কিটের রেজিস্ট্যান্স কেমনে বের করি? মনে পড়ে আপনাদের? মনে পড়ে ওই যে সেই আমরা শুরুর ক্লাসে বলছিলাম দুইভাবে বের করা যায়। সিরিজ প্যারালাল করে করে বের করা যায়, অথবা কি করো? তার অ্যাক্রসে কি লাগাও? যেই দুই প্রান্তে তুমি তুল্যরোধ বের করতে চাও ওই দুই প্রান্তে কি লাগাও? একটা ভোল্টেজ সোর্স লাগাও। কি পাবো তুমি? কারেন্ট পাবা। ভোল্টেজ বা কারেন্ট করে দিলে তুমি কি পাবা বলো? রেজিস্ট্যান্স পাবা। তার মানে তুমি এইভাবে প্যারালাল কম্বাইন করেও বের করতে পারো, অথবা তুমি কি করতে পারো বলো? এই দুই প্রান্তে কি বের করতে বলছে? আরটিএস। তাহলে একটা কাজ করেন, যদি প্র্যাকটিক্যালি মাপতা, কেমনে মাপতা বলেন? এখানে কি লাগাইতে বলেন? একটা ভোল্টেজ সোর্স লাগাইতা, সাপ্লাই ভোল্টেজ। এখান থেকে কি পাইতে বলো? একটা কারেন্ট পাইতা। তাহলে ভোল্টেজ বা কারেন্ট করলে আপনি এই জায়গায় কি পাইতে বলো? টোটাল রেজিস্ট্যান্স পাইতা। তাহলে দেখেন তো, তখন কিন্তু 6 কি ইনক্লুডেড করবো না বলেন? এবার করবো। কেন? কারণ এবার 6 এর মধ্যে কি যাচ্ছে বলেন? কারেন্ট যাচ্ছে। এই জন্য আমরা 6 কে আমরা ইনক্লুড করতেছি। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? ওকে, আসেন। তার মানে আপাতত যেহেতু এই প্রসেস করা লাগতেছে না, যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স লাগাচ্ছি, আবার কি লাগতেছে বলেন? ওইটা করতে পারতেছি আমরা, বা করতে পারলাম, করার দরকার নেই। কেন? কারণ কোনো ডিপেন্ডেন্ট সোর্স নেই। নর্মাল সিরিজ প্যারালাল করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। সুতরাং কেন আমরা আবার সোর্স লাগাবো? ক্লিয়ার? বুঝছেন কিনা? তাহলে এইখানে আপনি বের করবেন হচ্ছে আরটিএস। ঠিক আছে? আরটিএস 1% কত বলেন? 9। তাহলে ভিটিএস পাইলেন আর কি আরটিএস পাইলেন। তাহলে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ কি বলছিলাম? সার্কিট ড্র করতে, থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করতে হবে। কি রাখতে হবে? থেভেনিন ইকুইভ্যালেন্ট। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট কেমনে ড্র করব? এখানে কি বলেন? ভিটিএস, আর এখানে কি আছে আমাদের? সেই আরটিএস। তাহলে একটা কাজ করবেন, ভিটিএস আর আরটিএস কে রাখবেন সিরিজে। আসেন দেখেন, তাহলে এই হচ্ছে আপনার কি সেই আরটিএস, আর এই হচ্ছে আপনার কি সেই ভিটিএস। করছেন? এই হচ্ছে ভিটিএস। ভিটিএস আরটি কিসে রাখলেন? সিরিজে। ভিটিএস এর মান কত? 12 ভোল্ট। আরটিএস এর মান কত বলেন? 9 ওহম।
আর এই দুই যে খোলা প্রান্ত, এই প্রান্তে কারা লাগাবেন বলেন? ওই দুই প্রান্তে ওই যে যাকে খুলছিলেন, মনে পড়ে একদম প্রথমে খুলছিলেন, আমরা টার্গেট কি বলেন? ওর কারেন্টই কি করা ছিল? প্রশ্নে বের করতে বলছিল না যে অ্যাপ্লাইং থেভেনিন থিওরেম ডিটারমাইন দ্য কারেন্ট অফ কার ওহম বলেন? 1 ওহমের কারেন্ট বের করতে হবে। তার মানে ওই 1 ওহমকে প্রথমে খুলছিলাম, তাহলে ওই প্রান্তেরই ভিটিএস এবং কি বের করলাম? আরটিএস বের করলাম, তাদেরকে সিরিজে লাগাই দিলাম এবং ওই জায়গায় খুলছিলাম তাকে আমরা কোথায় লাগাই দিব? আমরা এখানে এনে লাগাই দিব। তাহলে খুলছিলাম কারে বলো? 1 ওহমকে। সেই 1 ওহমকে আমরা এইবার এখানে এসে লাগাই দেবো এবং এইটার যে কারেন্ট হবে এইটাই সে কার কারেন্ট বলেন? সেই 1 ওহমের কারেন্ট। কথা কি বুঝছেন? তার মানে এই পুরা হজবরলা সার্কিটটাকে আমরা এই সিম্পল একটা সার্কিটে কনভার্ট করলাম। বুঝতে পারছেন? প্রশ্ন বলছিল কার কারেন্ট বের করতে? 1 ওহমের। তাহলে 1 ওহমকে খুলে আমরা ভিটিএস আরটিএস বের করলাম, সেইখান থেকে আমরা এই সার্কিট ড্র করলাম। তাহলে এই যে 1 ওহমের ভিতর দিয়ে যে বর্তমান যে কারেন্ট যাবে ওইটাই তো আমার কি বলেন? অ্যান্সার। কারণ আমাকে তো বের করতে বলছে 1 ওহমের কারেন্ট বের করো। তাহলে 1 ওহমের ভিতর দিয়ে কারেন্টটা বের করলে হবে, সেটাই আমাদের কি হবে? অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার বের করতে পারবেন আপনি? কারেন্ট বের করবে কেমনে? আসেন, আইএল ইকুয়াল ভোল্টেজ কত? 12, টোটাল রোধ কত বলেন? 9 আর 1 10। তাহলে কারেন্টের মান কত বলেন? 1.2 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি কত কারেন্ট যাইতো বলেন? 1.2 অ্যাম্পিয়ার যাইতো। ভাই 2 মিনিটও লাগবে না অঙ্ক করতে। 2 মিনিট লাগবে? যেটা করাই সেটাই সহজ লাগে। হ্যাঁ, তাহলে তো প্রবলেম, মুশকিল। হ্যাঁ, আপনি এইটা আঁকেন না আঁকেন কিচ্ছু যায় আসে না। আপনি এইটা ওপেন করে ভিটিএস বের করেন না, শর্ট করে আরটিএস বের করেন, কিচ্ছু যায় আসে না। আপনার শুধু দেখবে ভিটিএস এর ক্যালকুলেশন, আরটিএস এর ক্যালকুলেশন, এই সার্কিট দেখবে, আর কিছু দেখবে না। এখন আপনার সুবিধার্থে আপনি যেটা করতে পারেন, শুরুতে এরকম একটা ওপেন করে একটা আঁকায় নিতে পারেন। ওপেন করে আঁকায় নিতে পারলে কি হবে? প্রথমে ওই সার্কিট থেকে আপনি ভিটিএস বের ক্যালকুলেশন করলেন, আরটিএস যখন বের করবেন তখন ওপেন করে দিবেন, আর কি বলেন? শর্ট মানে কেটে দিবেন। তাহলে ওই একটা সার্কিট থেকে আপনি ভিটিএসও পেলেন, আবার কি বলেন? প্রথমে ভিটিএস, পরে কি পেলেন? আরটিএস, পরে এটা দিয়ে করলেন। বুঝতে পারছেন? তাহলে শুরুতে এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কতটা মেন্টাল ক্যালকুলেটিভ পারসন। তো আপনি যদি সবচেয়ে ভালো হয়, প্রশ্নে তো এরকম কমপ্লিট সার্কিট দেওয়া থাকবে, আপনি ওইখান থেকে একটা সার্কিট শুধু খুলে সার্কিটটা আঁকান, খুলে আঁকায় ভিটিএস এবং সেখান থেকে আরটিএস বেরোবেন, তাহলে ভুল যাওয়ার চান্স কম থাকবে। বুঝছেন কিনা বলেন? এমন সাহেব মন খারাপ করলেন? তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট পারলাম, তাই না? পারলাম তো? আরগুলো তো কোনো বিষয় না। শোনেন, দেখেন একটু ভালো করে খেয়াল করেন। হয়েছে? করবো, সমস্যা। আগে একটু দেখেন, আমার কথাগুলো শুনেন। আচ্ছা, আপনাকে এইবার প্রশ্নে কি বলছে বলেন? প্রশ্নের পার্থক্যটা একটু বোঝার ট্রাই করি যে কখন আমরা কেমনে অ্যান্সার করব। আচ্ছা, এখানে কি বলছে বলেন? দি কারেন্ট অফ কত ওহম? 1 ওহমের কি বের করতে বলছে? কারেন্ট। তাহলে 1 ওহমের কারেন্ট বের করতে বললে স্পেসিফিক বলতেছে যে ভাই ওই ব্রাঞ্চের তুমি কি বের করো? কারেন্ট বের করো। ঠিক আছে, ওই ব্রাঞ্চের কি বের করো? বাট প্রশ্নে কিন্তু এরকম নাও বলতে পারে, এরকম পার্টিকুলার লোড উল্লেখ করবে না প্রশ্নে। প্রশ্ন এরকম একদম স্পেসিফিক বলবে না ওর কারেন্ট কি করো। প্রশ্নে বলবে, দেখেন এরকম বলতে পারে প্রশ্নে। ধরেন সার্কিটটা একটু দেখেন, এইটাই হচ্ছে আপনার সার্কিট, 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কি বলেন? সার্কিট। ভিটিএস পিটিএস আমি কিছু জানি না। আপনাকে বলছে এইটা কি প্রান্ত? এ প্রান্ত। এটা কি বলছে বলেন? বি প্রান্ত। প্রশ্নে বলছে কোনো লোড ফোড কিচ্ছু নাই এ আর বি প্রান্তের মধ্যে, লোড টোড কিচ্ছু নাই। এটাই সার্কিট আপনার। ঠিক, এটাই আপনার, এটাই কোশ্চেন। হ্যাঁ, এটাই কিন্তু কোশ্চেন। আপনাকে প্রশ্নে বলা হয়েছে যে এ এবং বি প্রান্তের তুমি কি বের করো? থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করো। কি বের করতে বলছে প্রশ্ন? আগের বার বলছিল যে ডিটারমাইন কারেন্ট থ্রু কার ভেতর দিয়ে বলেন? 1 ওহম। তার মানে পার্টিকুলার স্পেসিফিক বলে দিয়েছিল ওই ব্রাঞ্চের ভেতর তুমি কি বের করো। তাহলে এইটা এক টাইপের প্রশ্ন হইতে পারে। আর এক টাইপের কোশ্চেন মানে নর্মালি করে এরকম যে কোনো লোড টোড বলে দেয় না, দুইটা পয়েন্ট উল্লেখ করে দেয়, বলে যে এ বি প্রান্তের কি বের করো বলেন? এ বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করো। ইকুইভ্যালেন্ট ড্র করো। বুঝতে পারছেন? এ বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন। তাহলে কি করবো? এবার কারো খুলবো?
খুলবো কিনা বলেন? খুলবো কেন? কারে খুলবো? তাহলে এবি প্রান্ত কিছু তো নাই। এবি প্রান্ত কি করে আছে বলেন? এবং শুনেন, এবি প্রান্ত যদি কিছু থাইকেও থাকে তাইলেও খুলবো না আমরা, বুঝছেন? প্রশ্ন বলছে কি এবি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করো। পার্টিকুলার লোড কি বলছে? লোড বলছে কি বলেন? তো যতক্ষণ পার্টিকুলার লোড বলে না দিচ্ছে অমকের কারেন্ট বের করো, ওই কারেন্ট বের করো, অত ওহমের কারেন্ট বের করো, ততক্ষণ পর্যন্ত আমরা লোড কোনটা এই আইডেন্টিফাই আমরা করতে পারবো না। কথা কি বুঝছেন? পরে আসেন, বুঝতে পারছেন কি বলছি? তখন কিন্তু আপনি লোডই খুঁজে পাবেন না যে কে লোড। তখন যেটা করবেন আপনি কিচ্ছু করবেন না ভাই, এ বি প্রান্ত যেরকম আছে সেরকম রাখবেন। রাখছেন? এবি প্রান্ত কি অবস্থায় আছে বলেন? খোলা অবস্থায়। তাহলে এবি প্রান্তে কি বের করতে বলছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট তার এরকম খোলাই রাখবেন। রাখছেন খোলা? খুলে রেখে রাখা অবস্থায় আপনি এই জায়গায় কি বের করুন বলেন? ভিটিএস বের করবেন এবং কি বের করবেন? আরটিএস বের করবেন। ওই সেই ভিটিএস বসাইলেন, ওই সেই কি বসাইলেন বলেন? আরটিএস বসাইলেন। এইবার এই দুই প্রান্ত আগেও কি ছিল বলেন? আগেও কি ছিল বলেন? খোলা ছিল। এখনো কি থাকবে? খোলা থাকবে। ব্যাস এইটাই হচ্ছে কি বলেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট। কথা কি বুঝছেন? এইবার ঘুম হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন কেমনে। আরেকটা সার্কিট দেওয়া যাক। হ্যাঁ এই ছেলে, আমি কোশ্চেন করাচ্ছি না তো, আগে আপনাকে দেখাই আপনারা কোথায় কোথায় ভুল করেন, বুঝছেন? এবং আপনাদের বইপত্র সব ভুল করে রাখছে এগুলো। আপনারা কি মাঝে মধ্যে ভাবেন যে ভাই আপনি কোন মহাজ্ঞানী হয়ে পড়ছেন যে আপনি বইয়ের ভুল ধরতেছেন? বইয়ের ভুল ধরা খুব একটা বড় বিষয় না, তুমি তোমার লজিক অনুযায়ী না সেটা। এগুলো তো বই না, এগুলো তো গাইড বই। হ্যাঁ, এগুলো কি বই বলেন? এগুলো তো গাইড বই। দ্বিতীয় কথা হচ্ছে এটা বোঝান নেই, গাইড বই, বই না কিন্তু এগুলো, ঠিক আছে? বই বললে কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, বই মানে বই, ঠিক আছে? আর গাইড বই মানে বই না। আচ্ছা, অরিজিনাল এটা, এটা কি নকল? এটা বই কিন্তু এটা গাইড বই, বই না, ঠিক আছে? শুনেন, আপনি আপনার লজিক অনুযায়ী আগাবেন, বুঝছেন? ভুল হইলে ভুল, সঠিক হইলে সঠিক, ঠিক আছে? ইংলিশ রাইটারের প্রচুর বইতে ভুল আছে, অবাক করার কিছু না। বেল থেরেজা খুলবেন, হাজার হাজার ভুল দিয়ে ভরে রাখছে ওরা, বুঝছেন? বেল থেরেজা তো আপনাদের বিলো আন্ডারগ্রেড লেভেলের বই। হ্যাঁ, আন্ডারগ্রেড লেভেলে যে বইপত্রগুলো আছে সেগুলোতে ভুলপত্র আছে না, প্যারা নেওয়ার কিছু নেই। আসেন দেখেন, আপনাকে ধরেন একটা সার্কিট দিছে, হ্যাঁ, মান দেওয়ার দরকার নেই, আমার যেটা বোঝানোর দরকার সেটা একটা বোঝায়। ধরেন এই প্রান্তের নাম বলছে কি বলেন? এ। এই প্রান্তের নাম বলছে কি? বি। প্রশ্ন কি বলছে বলেন? এ বি প্রান্তের কি বের করেন? থেভেনিন ইকুইভ্যালেন্ট। আপনার আগে তার আগে বলেন এইটা ভ্যালেন্স কি হলো? থেভেনিন ইকুইভ্যালেন্ট ড্র করো। তাহলে আপনার বলেন এ বি প্রান্তের কি বের করতে বলছে? এখন তাহলে তো ভাই প্রথমে কি করতে হয়? থেভেনিন ওপেন করতে হয়, আমরা শিখছি, তাই কি না? কারে ওপেন করবেন? লোডকে ওপেন করবেন। কি ওপেন করবেন? কারে ওপেন করবেন বলেন? এখানে লোডকে, এবি প্রান্তের লোডকে বলেন। কারে খুলবো বলেন? ধরেন এটা 2, এটা 4 ভোল্ট, এটা 4, এটা 6, এটা 8, এটা 10, এটা 12, এটা 2 অ্যাম্পিয়ার, এটা 24 ভোল্ট। বলেন কারে ওপেন করবো বলেন? কারে খুলবো বলেন? এ বি প্রান্তের কি বের করতে বলছে? থেভেনিন ইকুইভ্যালেন্ট। তাহলে কি করতে হবে আমাদের রুলস অনুযায়ী? এ বি প্রান্তের যদি লোড থাকে তার কি করব? খুলে ফেলবো। তাহলে এ বি প্রান্তের আছে মধ্যে কি বলেন? 4। তাহলে 4 কে খুলতে হবে, হিসেবে তাই আছে না? আচ্ছা খুললাম, বেশ ভালো কথা, তোমাদের কথা মেনে নিলাম। আচ্ছা এরা কোন প্রান্তে আছে বলেন তো? এই 2 আর 4 এরা কোন প্রান্তের মধ্যে আছে বলেন? বলেন কোন প্রান্তের মধ্যে আছে? এ আর বি প্রান্তের মধ্যেই তো আছে নাকি? এটা দিয়ে তাহলে এটাও এ, এটা দিবে, এটাও তো বি, তাহলে কি করবো? খুলে ফেলবো? আচ্ছা খুলে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এরা কোন প্রান্তের মধ্যে আছে? কোন প্রান্তের মধ্যে আছে বলেন? কোন প্রান্ত বলেন? একে খুলে ফেললাম। এরা কোন প্রান্তের মধ্যে আছে বলেন? তাহলে খুলে ফেললাম, বুঝছেন?
বুঝছেন প্রবলেমটা কোথায়? প্রথম কথা হচ্ছে আপনাকে প্রশ্নে কি বলছে বলেন, এবি প্রান্ত থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। এখানে আপনি কি লোড কোনটা বের করতে পারছেন? কোনটা লোড, কার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত কারেন্ট বের করতে পারছেন, এটা বের করতে পারছেন? তাহলে তো আপনি লোড আগে তো আপনার লোড জাস্টিফাই করতে পারছেন, ভাই এইটা হচ্ছে কি বলেন আপনার লোড, তারপরে তারে খুলবেন। এই প্রশ্নে কোথাও কি লোড বলছে? এই প্রশ্নে শুধু কি বলছে বলেন, এবি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন। তার মানে এই ধরনের কোশ্চেনে ফার্স্ট অফ অল ইউ ক্যানট আইডেন্টিফাই দ্য লোড। আপনি লোডকে কি করতে পারবেন না, করতে পারবেন না। তাহলে কারে খুলবেন? খুলবেন কাউরে? কাউকেই খুলবেন না। আপনি যেরকম সার্কিট ওই রকম রেখে আপনার সলভ করতে হবে, বুঝছেন? তাহলে এই ধরনের কোশ্চেনে ক্রিটিক্যালিজম একটু বোঝার ট্রাই করতে হবে। এমন আগের কোশ্চেন দেখেন, দেখেন আগের কোশ্চেনটা দেখেন। আগের কোশ্চেন আপনাকে যদি বলতো, ধরেন আগের কোশ্চেনটা আমি যদি একটু রিমাইন্ডার করতে পারি, এরকম একটা সোর্স ছিল, এখানে এরকম ছিল, এখানে এরকম ছিল, এখানে কারেন্ট সোর্স ছিল, তাই কি না? এখানে রেজিস্ট্যান্স ছিল, আর এর সাথে সিরিজে কি ছিল বলেন? রেজিস্ট্যান্স। নাম কি? দেখি একটু। Who's that? 7992 ধরা যাবে না, নেন ডাকবে ভার্সিটি থেকে। মাথা খারাপ নাকি? এখন যাব, সকালে কাজ আছে আমার। কল দিগা ভাড়মে যাক, নেন আসেন। তাহলে আপনাকে যদি বলা হয় এরকম এ বি প্রান্তের কি বের করতে বলছে বলেন, থেভেনিন ইকুইভ্যালেন্ট। তাহলে ধরেন এই প্রান্ত হচ্ছে এ আর এটা কি বলেন, বি, তাই তো? এ আর বি প্রান্ত। তাহলে বলেন কারে খুলবো? এ প্রান্ত আর কি বলছে বলেন, বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করেন। কারে খুলবেন বলেন? কারে খুলবেন? প্রথমত আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন না বলেন? লোড আইডেন্টিফাই। লোড আইডেন্টিফাই করার একমাত্র কিওয়ার্ড হচ্ছে অমুক ব্রাঞ্চের অমুক ওহমের কি বের করো, কারেন্ট বের করো, ভোল্টেজ বের করো, পাওয়ার বের করো। এই সব কথাবার্তা বললেই সেটাই হবে কি বলেন, লোড। আদারওয়াইজ সেই ধরনের কোশ্চেন আপনি কি বের করতে পারবেন না, লোড বের করতে পারবেন না। কোনটা লোড সেটা আপনি বের করতে পারবেন না। সুতরাং এই ধরনের কোশ্চেন আপনি একে ওপেন করতে পারবেন না, একে ওপেন করতে পারবেন না, কারণ এ কি না বলেন, লোড না। তাহলে ভাই কেমনে সলভ করবো এ বি প্রান্তের থেভেনিন ইকুইভ্যালেন্ট? সুন্দর করে এ থেকে লাইন বের করেন, বি থেকে আপনি কি বের করেন, লাইন বের করেন। তাহলে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বলেন আপনার সেই বি। এই জায়গায় আপনি কি বের করেন বলেন, ভিটিএস বের করেন। ওই জায়গায় আপনি কি বের করেন, আরটিএস বের করেন। সার্কিট আঁকান। সার্কিট কেমনে আঁকাবেন? যে ভিটিএস পাইছেন আর আরটিএস কিসে লাগাবেন বলেন, সিরিজে লাগিয়েছেন। আর এ বি প্রান্ত কি করে রাখছিলেন বলেন আপনার, খোলা। তাহলে আপনি কি রাখবেন, খোলাই রাখবেন। এই বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? নেন সামনে গান, খুবই ক্রুশিয়াল কনসেপ্ট। হ্যাঁ, কেন সমাধান করা লাগবে ওইটাকে? দেখো আপনাকে বলতে ধরেন এরকম, আপনার আগের কোশ্চেনটা একটু দেখি, ধরেন এটাই এরকম ভাবে করা যাক। বুঝতে পারছেন না? নেন আগের কোশ্চেন সলভ করা লাগবে কেমনে দেখেন। আগের কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ তো কি আমরা ওই এ বি থেকে বের করবো আমরা। হ্যাঁ হ্যাঁ সব থাকবে। আপনি খুলতে পারতেছেন? আপনি কি তো খুলবেন বলেন? খুলতে পারবেন না তো, কারণ আপনি কি বের করতে পারতেছেন না, লোড যে কে সে কি আপনি জানেন না। তাহলে আপনি কেন খুলবেন? ওই যে এয়ারটেল নাম্বার ছিল না 016 দিয়ে না, ও তাহলে স্যারের নাম্বার ধরা যাবে না। আসেন নেন, হুদাই ডাকবে কাজে খালি খেলে। আসেন তাহলে যেটা করা যাইতে পারে আর কি, আসেন তারপরে লোড কে 2 ওহম, 2 ওহম কি লোড না। তাহলে আপনি এরকম প্রশ্ন বললে আপনি খুলতেই পারবেন না কাউকে। তাহলে কি করতে হয় বলেন? এ প্রান্ত থেকে আপনি কি বের করবেন বলেন, লাইন বের করবেন। আর কোথা থেকে লাইন বের করবেন? বি প্রান্ত থেকে লাইন বের করছেন। তাহলে এ প্রান্ত থেকে লাইন বের করবেন আর কি বলেন, বি প্রান্ত থেকে লাইন বের করবেন। এই যে খোলা প্রান্ত বের করছেন না, এই খোলা প্রান্তের মধ্যে আপনি কি বের করবেন বলেন, ভিটিএস বের করবেন। এবং আপনি কি বের করবেন বলেন, আরটিএস বের করবেন। কার কনফিউশন কোনো? যে দুই প্রান্তের মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে, ওই দুই প্রান্ত থেকে লাইন বের করবেন। ওই দুই প্রান্তের মধ্যেই পাবেন ভিটিএস এন্ড আরটিএস। এই বুঝছেন কি? তাহলে ভিটিএস কেমনে ক্যালকুলেট করবো দেখেন, দেখা যাক একটু বলে দেই ক্যালকুলেট কেমনে করবেন। কি অ্যাপ্লাই করবো বলেন, নোডাল। কি অ্যাপ্লাই করবো? এটা হচ্ছে কি জাংশন, রেফারেন্স জাংশন। এই জাংশনের ভোল্টেজ কত বলেন, 0 ভোল্ট। তাহলে এই জাংশনের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, তো
তাহলে এই জায়গার ভোল্টেজ হবে কত বলেন? ভিটিএইচ 0 ভোল্ট। এই জাংশনের ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট না? তাহলে এখানে বলছি কি বলো ভোল্টেজ ভিটিএইচ, তাহলে 0 ভোল্ট আর হচ্ছে ভিটিএইচ, তাহলে এখানে ভোল্টেজ হবে কত বলেন? ভিটিএইচ। তাহলে এখানে ভোল্টেজ ভিটিএইচ, এখানে ভোল্টেজ কি বলেন? ভিটিএইচ। তাহলে এই জায়গার ভোল্টেজ হচ্ছে আপনার সেই ভিটিএইচ। এটা কি জাংশন? একই জাংশন কিনা? তাহলে এই জাংশনের ভোল্টেজটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিটিএইচ। এই দুই জাংশনের মধ্যে প্যারালাল ভোল্টেজ ভিটিএইচ, এই প্রান্তে 0 ভোল্ট, ভিটিএইচ ভিটিএইচ ভিটিএইচ। কারো প্রবলেম? তাই ভিটিএইচ বের করা আমার কাছে কোনো ব্যাপার। এবার কেমনে বের করবো আসেন, বুঝছেন? কি কাজ করবা? কিছু অত চিন্তা করা লাগবে না, ভিটিএইচ বের করো। অত চিন্তা করতেছো কেন তুমি? ভিটিএইচ করো। 1 বাই কত? 1/6 প্লাস কত বল? 1/4 প্লাস 1 বাই কত? 2 1/2 প্লাস কত? এটা কি নিব? কারণ কি সোর্স আছে বলেন? কারণ নিব না, বাট কারণ সোর্স না থাকলে কি নিতাম? নিতাম কেন বলেন? কারণ সোর্স ইকুয়াল হবে কি বলেন? এন্টারিং কারেন্ট। কোন জায়গায় এন্টারিং কারেন্ট? এই জাংশনে। কত বলেন? 12/6 প্লাস তারপরে 2/4, তারপরে এই পথে আসবে কোন কারেন্ট? না, এই পথে আসবে 8 অ্যাম্পিয়ার। 8 অ্যাম্পিয়ার কি চলে যাচ্ছে না? তাহলে কত বলেন? -8। তাহলে আপনি ভিটিএস পেয়ে গেলেন। এক লাইনে ভিটিএস শেষ। বুঝতে পারছেন? আমি সাহেব দাম দিলেন না বিষয়টা আপনি। হ্যাঁ, আপনি কোনো কারণে ডিপ্রেশনের ভিতর আছেন? কত আসে? আসুক, সুন্দর অ্যান্সার আসছে। কত বলেন? -6 ভোল্ট। বুঝছেন? বলবে ভ্যালু উল্টা পাল্টা ধরছি তো, মাইনাস চলে আসছে ভোল্টেজ। নো প্রবলেম। আপনি কি বুঝছেন বলেন? কি প্রশ্ন আবার এবার বলেন যে আপনি এই পাশ ধরে করবেন কিনা? তা নিবা না কেন? আপনি কি এটাকে ওপেন করছেন? তাহলে নিবেন না কেন? বুঝছেন? আপনি যদি এই এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যেই এই যে ভিটিএস বের করলেন, বুঝছেন? আপনি এটাকে নিবেন না কেন বলেন তো? কনফিউশন আছে কোনো? প্রবলেম কোনো? কথা বলেন। আচ্ছা, ভিটিএস চলে গেল, এবার কি করবো আমরা বলেন? আরটিএস। এবার আসেন আরটিএস বের করবো আমরা। আরটিএস বের করবো কেমনে আমরা? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। তাহলে ভোল্টেজ সোর্স থাকলে কি করে দিব? শর্ট করে দাও ভোল্টেজ সোর্স। কারেন্ট সোর্সগুলো কি করে দাও? ওপেন করে দাও। এবার কি করে করবেন আপনার? এই আরটিএস। ভিটিএস তার এখন বের করবো না, করবেন কি বলেন? আরটিএস। বলেন এখানে কি ছিল? কারেন্ট সোর্স ছিল, এটা কি ওপেন হয়ে গেছে না? এইটা নিব কিনা বলেন এবার আমরা? এইটা আমরা নিতে পারবো না। পারবো কি? এটা তো বাদ। তাহলে আসেন 4 আর 2 কিসে আছে বলো? এটা তো শর্টে যাবে নাকি? 4 আর 2 6, 6 প্যারালাল কত হবে? 4, 4 প্যারালাল কত হবে বলেন? 2। এটা কি নিব না? তাহলে আমার তো এই জায়গার আরটিএস বের করা যে কথা আর আপনার এই জায়গার আরটিএস বের করাও কি বলো সে একই কথা না? কথা কি বুঝছেন? আগে না একটা ওই আরটিএস নির্ণয় উপরটা নিছিলেন? হ্যাঁ, উপরটা নিছিলাম মানে ওই 6 এর নিছিলেন না? বলিলেন ভোল্টমিটার লাগালে এটা নিয়া লাগবে, তাইলে এবার কেন নিলাম না? এবার কারেন্ট আরটিএস বের করার সময় কি করতে হবে? ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে না? তাহলে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে কি করতে বলেন আপনি? অন করে দেবেন। শুনুন, সব সার্কিট আপনি ওই রকম করে করতে হবে এরকম না। আপনাকে কিছু রুলস বলা হয়েছে স্ট্যান্ডার্ড, যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স কি করে দেবেন বলেন? এখন সার্কিট টু সার্কিট ক্যালকুলেশন ভ্যারি করবে। যেমন এই সার্কিটে কি ছিল বলেন? কারেন্ট সোর্স, এটা কি করে দিচ্ছি আমরা? ওপেন। তাহলে ওপেন মানে এই পুরো ব্রাঞ্চটা খুলে গেছে, বুঝছেন? তাহলে এটাকে তো নিব না। আর আগেরটাই তো আমরা ওপেন ধরছিলাম। কোথায় ওপেন ধরছিলাম? আগেরটা আরটিএস কোথায় বের করতে বলছিলাম? এদিকে খেয়াল করেন। খোলা প্রান্ত। আগের বার আরটিএস বের করতে বলছিল কি এই প্রান্তে না? তাহলে ওই প্রান্তে যে আরটিএস চিন্তা করেন তাহলে 6 ক্যালকুলেশন আসবে। আপনি কি এখন ওই প্রান্তের মধ্যে আরটিএস বের করতেছেন? কোথায় আপনি আরটিএস বের করতেছেন? আপনি আরটিএস বের করতেছেন এই দুই প্রান্তে, অর্থাৎ এই এর মধ্যে আরটিএস বের, তাহলে মানে এইখানে আপনি আরটিএস বের করতেছেন, বুঝছেন? একটা করছেন ওইটার মধ্যে সব করতে পারে কোন? আপনার কিছু রুলস বলা হয়েছে, আপনি সেই রুলস অনুযায়ী আগাবেন। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, আপনি সেভাবে করে আপনি ওই দুই প্রান্তে কি বের করবেন? আরটিএস বের করবেন। কথা বুঝছেন? কারেন্ট সোর্সকে ওপেন করে দিলে এটা তো বাদ হয়ে যাচ্ছে, আপনি কেন আবার এটাকে নেবেন? ক্লিয়ার? নেন, তাহলে এটাকে তো নিতে পারবো না আমরা। তাহলে আরটিএস এই দুই প্রান্তে আরটিএস বের করা যায় কথা, এখানে আরটিএস বের করা কি কথা? একই কথা। তাহলে আরটিএস বের করতে গেলে এই যে দুটো সিরিজ প্যারালাল, প্যারালাল টু, এটা তো পুরোটা বাদ। ধরেন এটা থাক, তখন কি করতাম বলেন তো? ধরেন এটা এখানে ভোল্টেজ সোর্স ছিল, কথার কথা, ধরেন ভোল্টেজ সোর্স ছিল, তাহলে এখন কি হতো বলেন? এটা শর্ট হইতো না? শর্ট
বলেন এবার এটা নিতাম কিনা বলেন, আমরা নিতাম। তাহলে এইটা প্যারালাল, এইটা প্যারালাল, এইটা তার সাথে আবার কি বলেন, এটা প্যারালাল করলে আপনি কি পাইতেন বলেন, এখানকার আরটিএস পাইতেন। কথা কি বুঝছেন? এদিক থেকে এদিকে আসতেন, এদিক থেকে এদিকে আসতেন, তাহলে এইটা আর এইটা তখন কি হইতো বলেন, প্যারালাল করে আমরা পাইতাম কি বলেন, আরটিএস পাইতাম। বুঝছেন? বাট এবার কি নিতে পারবো সেটা আমরা পারতেছি না, কারণ কি সোর্স ছিল বলেন, কারেন্ট সোর্স। বলেন আরটিএস কত হবে তাহলে বলেন। তাহলে আরটিএস এর মানটা হচ্ছে 4/6, প্যারালাল হচ্ছে কত বলেন 4, প্যারালাল হচ্ছে কত বলো 2। তাহলে দুইটা প্যারালাল থাকলে তো মাঝখানে ব্র্যাকেট দেওয়া লাগে না, একবারে করলেই হয়ে যাবে। ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? 1 পয়েন্ট কত বলেন 09 ওহম। তাহলে ভিটিএস পাইছেন আর কি পাইছেন, আরটিএস। কেমনে ড্র করবেন? ভিটিএস আরটিএস সিরিজে বসান, বসাইছেন, এই সেই এ প্রান্ত আর এই সেই কি বলেন সেই বি প্রান্ত। তাহলে এ বি প্রান্তের মধ্যে কি কোনো লোড ছিল, কাউরে খুলছি আমি? তাহলে আগে যেরকম আছে সেরকমই থাক। ভিটিএস এর মান কত -6 ভোল্ট, আরটিএস এর মান কত বলেন 1.09 এত ওহম। বাস শেষ। হ্যাঁ এবি বললি আমরা থেভেনিন ইকুইভ্যালেন্টে সব সময় এবি এর খোলা রেখে দেব। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার ছিল নাকি বলেন। হ্যাঁ, তাহলে ধরেন এবার আপনাকে প্রশ্নে বলছে কত ওহমের মধ্যে কারেন্ট বের করে, অঙ্ক সলভ আছে কি না? অঙ্ক সলভ থাকে। আসেন, আপনাকে প্রশ্নে বলা হয়েছে যে কি বের করেন, এই 2 ওহমের কি বের করেন কারণ। তাহলে আপনি কারে খুলবেন, খুলবেন মাঝখানে থাক, আগে থাক, গোড়ায় থাক, উপরে থাক, এবার দেখার দরকার আছে কোনো দরকার নেই। আপনি যার কারেন্ট বের তা কি করে ফেলেন, খুলে ফেলেন, সে যেখানেই থাক, এটা আপনার কি যায় আসে, আপনাকে যায় আসে না। তাহলে ওরে খুলে ফেলবেন, ওরে খুলে আপনি ওর যে দুইটা প্রান্ত পাইছেন, এই প্রান্ত আর কি বলেন এই প্রান্ত, এদের মধ্যে কি বের করবেন, ভিটিএস এবং কি বের করবেন, সিম্পল হিসাব। বুঝছেন? পারা যাবে না? এই প্রান্ত 0 ভোল্ট, এই প্রান্ত ভোল্টেজ হবে কত বলেন ভিটিএস। তাহলে এবার তুমি এখানে কি বের করো, এই ভিটিএস এইখানকার জাংশন ভোল্টেজ বের করলে কি বের যাবে, ভিটিএস বের যাবে। আরটিএস কেমনে বের করবা, আরটিএস বের করার সময় ভোল্টেজ সোর্স থাকলে কি বলেন শর্ট, শর্ট কারেন্ট সোর্স কি বলেন ওপেন। তাহলে এই জায়গায় আরটিএস বের করতে হবে। তাহলে এরা এই পাশ থেকে আসো, এই পাশ থেকে আসো, এই পাশে কিছু নাই, ওই পাশে ধরা লাগবে না। তাহলে এটা যদি পাশ থাকতো তাহলে এই দুই পাশ মিলে প্যারালাল করে আমরা কি পেতাম বলেন, ঠিক আছে। তখন আবার এখানে সেই যেটা খুলতেন তাকে লাগাই দিতেন। বুঝছেন? কোনটা বলেন? আরটিএস এর বরাবর একটা আছে শর্ট পথ, মানে সুজা রাখতে সাপোজ শুধু ভোল্টেজ সোর্স ছিল আরটিএস এর আড়াআড়িতে, আরটিএস এর আড়াআড়িতে শুধু ভোল্টেজ সোর্স। শুনেন, আপনি যদি আরটিএস এর আড়াআড়িতে ভোল্টেজ থাকে তাহলে আপনার তো আর কষ্ট করে ভিটিএস বের করা লাগবে না, ওইটাই আপনি কি বলেন ভোল্টেজ। ওরকম থাকবে না, ওরকম হবে না। বুঝতে পারছেন? ধরেন আপনি যেটা বলতেছেন ওরকম, এটা কোনো সার্কিট সলভিং থাকবে না। ধরেন আপনাকে বলছে যে এরকম থাকবে, তাই তো? এরকম বলতেছেন, এরকম বলতেছেন তো আমি বলছি তো। তারপরে আবার হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে এইখানে না, ওইখানে না, মানে ওর আবার হচ্ছে তারপরে আবার আড়াআড়িতে। চুপ থাকেন, বলেন। আরটিএস বের করব, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমার এখানে ভোল্টেজ সোর্স থাকে তাহলে তো আমি এটা শর্ট করে দিব। ধরেন এখানে আরটিএস বের করছেন, তাই না? হ্যাঁ, এখানে আরটিএস বের আরটিএস বের করবেন। এখন এর একটা শুধু কি আছে বলেন, ভোল্টেজ। আবার রেজিস্ট্যান্স আছে সিরিজ প্যারালাল লাইন, আবার এখানে ভোল্টেজ রেজিস্ট্যান্স আছে, এরকম আছে, তাই তো? জি নাকি আরো দিব? না। আচ্ছা, তাহলে দেখেন কি করবেন আপনি, কি বের করতেছেন বলেন, এই প্রান্তে আরটিএস বের করতে। আরটিএস কেমনে বের করবেন বলেন, ভোল্টেজ সোর্সগুলো শর্ট, কারেন্ট সোর্সগুলো ওপেন। তাহলে এখানে ভোল্টেজ কি করে দেবেন, শর্ট করে দেবেন না? তাহলে এই দুই প্রান্ত শর্ট মানে এইটাও কি বলো শর্ট, এই দুই প্রান্ত শর্ট মানে এরা সবাই কি বলেন শর্ট। তাহলে আরটিএস মান কত হবে তখন 0 হবে অ্যান্সার আরটিএস এর মান। কথা বুঝছেন? বুঝেন নাই? আচ্ছা, ও বলতেছে আরটিএস এর একটা কি দিলাম, একটা দুই থাকে, এই অবস্থায় আমরা আরটিএস কেমনে বের করবো। আচ্ছা, আরটিএস বের করার জন্য জেনারেল রুল বলছিলাম, ভোল্টেজ সোর্সগুলো শর্ট করে দাও, ভোল্টেজ সোর্স শর্ট, ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন, তাই কি না? আচ্ছা, তাহলে এইখানে এখন কি পথ তৈরি হয়েছে বলেন, শর্ট পথ তৈরি হয়েছে একটা, এই যে এখানে একটা শর্ট পথ তৈরি হয়েছে না? তাহলে এখন আরটিএস এর মান কত হবে, 0 হবে না আরটিএস এর মান? বুঝেন নাই? শুনেন, আধ্যাত্মিক চিন্তা করবেন না, বুঝছেন কি বলছি বলেন তো? আধ্যাত্মিক চিন্তা ভাবনা করবেন না, বি লজিক্যাল। হ্যাঁ, তুমি কি কও, এটাই কও। মাথা গরম করা কোশ্চেন করে ফেলে মাঝে মধ্যে।
হ্যাঁ মানে এই পাশ তো শর্ট বুঝলাম। আচ্ছা এই পাশ শর্ট বুঝছো নাও, ঠিক আছে, তাহলে এই পার্ট বাদ দিলাম, বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আসেন আপনি ধরেন 2 4 4 এর দিকে কত বলেন 6, 6 প্যারালাল কত বলেন 4, তাহলে এই দিকে সব মিলায় কত আছে বলেন 4। পোলাপান কি মানে কি খায় কোশ্চেন করে আমি বুঝি না। এই সবটুকু মিলায় কত আছে বলেন 4, বলেন এই জায়গার রোধ কত বলেন, আরটিএস কত বলেন, বলেন আরটিএস কত, আপনি বলেন আরটিএস কত বলেন, তাও কনফিউশন, মাথা খারাপ। এইটা কি বলেন, এটা শর্ট না, এটা কি বলেন শর্ট না, এটা কি শর্ট না, তাহলে 4 ওহমের এক মাথার সাথে কি ডিরেক্ট কি হয়েছে বলেন শর্ট হয়েছে না, তাহলে 4 ওহমও তো বাদ। আপনি বুঝেন নাই মানে কি রকম দেখাবো বলেন, মোসাদ্দেক কিরকম করে দেখাবো বলেন, তাই তুমি ওইটা আগে বুঝতেছিলে না কেন সেটা কও, তুমি এতই বুঝো তাহলে ওইটা বুঝতেছিলে না কেন বলো। এই দেখেন এই 4 ওহম, এই 4 ওহম কখন বাদ দিব বলেন, ধরেন এই 4 ওহম আমি কাউন্ট করবো না, কখন কাউন্ট করবো না বলেন, যখন এই 4 ওহমের এক মাথা আর এক মাথা কি বলেন ডিরেক্ট শর্ট থাকবে তখনই এ বাদ, এর কোনো হিসাব নিকাশ নাই। বাংলা বুঝছেন? তাহলে এই 4 ওহমের এক মাথা দেখেন তো এই পথে ঘুরে এসে কি কানেক্ট ডিরেক্ট কানেক্ট হয়েছে, তাহলে আলটিমেটলি কি বলেন বাদ। তাহলে সার্কিটে কোনো কি থাকবে না বলেন, কোনো রেজিস্ট্যান্স থাকবে না, আরটিএস এর মান কত বলেন। আরে ভাই আরটিএস এর এই মাথা আর এই মাথা কি বলেন ডিরেক্ট শর্ট হয়েছে না, তাহলে এখানে আরটিএস এর মান কত আসবে বলেন 0 আসবে। মাথা খারাপ বলা আপনার, বুঝছেন? এবার হেয়ার থিওরিতে আসেন, হেয়ার থিওরিতে আসেন। হ্যাঁ বলছে কি ভাই এই 4 ওহম বাদ যাবে কেন, ঠিক আছে আমরা এখানে একটা ধরেন কারেন্ট সোর্স লাগালাম, ঠিক আছে কি লাগালাম, তাহলে এই পথে কারেন্ট বেরো কয় ভাগে ভাগ হবে বলেন 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ এইভাবে যাবে আর 1 ভাগ কোন ভাগে বলেন এভাবে, এইভাবে কি যাবে, কারণ এই পথে টোটালি কি পথ বলেন, তাহলে সব কারেন্ট এদিক দিয়ে সেই দিকে চলে যাবে, এই দিক কোনো কারেন্ট যাবে না, তাহলে বাদ। বাচ্চা পোলা বানার মতো কোশ্চেন করো কেন, বেইমাচিউর, ঠিক আছে। ফাইন্ড দ্য পাওয়ার অফ 2 ওহম রেজিস্টর, কত ওহম রেজিস্টর আছে বলেন, তাহলে এর কি বের করতে হবে পাওয়ার বের করতে হবে, কি বের করতে হবে বলেন পাওয়ার বের করতে হবে। ও মা এটা তো হবে না, এটা হবে না, 16 ওহমের পাওয়ার বের করবো আমরা, আসেন বুঝছেন হবে না, এটা 2 ওহমের হবে না, কেন হবে না বলতে পারেন, বড় হন তারপরে, এখন বললে মাথা খারাপ হয়ে যাবে বুঝছেন, এখন দরকার নেই। শুনেন প্রথম কথা হচ্ছে যে এই ভোল্টেজটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন 2 ভি নট এর ভ্যালু, তাহলে ভি নটের উপর ডিপেন্ড করতেছে, ভি নট কই আছে বলেন, তার মানে পৃথিবী ধ্বংস হয়ে যাক, পৃথিবী উড়ে যাক, আপনি ভাড়মে যাক আপনার ব্রেন, হ্যাঁ এই 2 ওহমরে কোনো কি করা যাবে না বলেন, নাড়াচাড়া করা যাবে না, কিছুই করতে পারবেন না আপনি এই 2 ওহমরে, বুঝছেন কিনা বলেন। তাহলে এই 2 ওহম চেঞ্জ হইলে এও কি হয়ে যাবে বলেন, তাহলে এরা ডিসচার্জ দেওয়া যাবে না, বুঝছেন। এ ডিপেন্ড করছে কার উপর, এর উপর, তাহলে ওরে কি করবেন না বলেন, ওপেন শর্ট কিচ্ছু করতে, নাড়াচাড়া কোনো কিছু করতে আপনি পারবেন না। এখন যদি আপনাকে বলা হয় 2 ওহমের ভোল্টেজ বের করো, বা 2 ওহমের কারেন্ট বের করো, বা 2 ওহমের পাওয়ার বের করো ইউজিং থেভেনিন থিওরেম, তাহলে আপনারা কি করে দেওয়া লাগবে না বলেন, ওপেন করে দেওয়া লাগবে না। ওপেন কি আপনি করতে পারবেন, ওপেন তো করতে পারবেন না, কেন, কারণ এর ডিপেন্ডেন্সি এর উপর, ওকে আপনি কোনো ডিস্টার্ব দিতে পারবেন না। সুতরাং থেভেনিন থিওরেম সলভ করা যাবে না, কি দিয়ে সলভ করতে হবে আপনার এখানে, নোডাল দিয়ে সলভ করতে হবে। আসেন থেভেনিন থিওরেম দিয়ে আপনাকে বলছে যে ভাই 16 ওহমের কি বের করেন বলেন কারেন্ট বের করেন, 16 ওহম তো কার উপর ডিপেন্ড করতেছে না, তাহলে 16 ওহমের কারেন্ট বের করতে পারবেন। কোন থিওরেম, থেভেনিন থিওরেম, প্রশ্নে বলছে অ্যাপ্লাইং থেভেনিন থিওরেম এন্ড ডিটারমাইন। Applying Thevenin theorem and কারণ বের করো, determine current through 16 ohm, বুঝছেন। তাহলে প্রথম কাজ কি বলেন, এইবার কি আপনি আইডেন্টিফাই করতে পারছেন লোড কোনটা, কত ওহম লোড, তাহলে 16 ওহম কি করবেন খুলে ফেলবেন, ঠিক আছে।
এটা মাঝখানে খোলা যাবে? হ্যাঁ 16কে খোলা যাবে, যাবে। আর প্রণব জিজ্ঞাসা করছিল যে মাঝখান সার্কিটের ভেতরেতে খোলা যাবে কিনা, ঠিক আছে। আচ্ছা, তার মানে এইটা খুলে ফেললাম, ওই খোলা প্রান্তে হচ্ছে আমার কি বের করতে হবে বলেন? ভিটিএস বের করতে হবে, এবং কি বের করতে হবে? আরটিএস বের করতে হবে। তাহলে ভিটিএস বের করার জন্য কি করবো? তাহলে বলেন ভিটিএস বের করার জন্য কোনটা অ্যাপ্লাই করব? নোডাল। তাহলে এটা হচ্ছে কি কি আমাদের রেফারেন্স, তাই কি না? বের করতেছি কি আমরা এখন? ভিটিএস বের করতেছি আমরা। তাহলে বলেন এইটার ভোল্টেজ যদি কত হয় বলেন? 0 ভোল্ট হয়, বলেন এই জায়গার ভোল্টেজ কত বলেন? ভিটিএস। সমস্যা আছে? 0 ভিটিএস, এটা কত হবে? ভিটিএস। কোনো প্রবলেম আছে? ওকে, এখানে তাহলে এই ভিটিএস বের করতে হবে। তাহলে বলেন তো সার্কিটে আমাদের কাছে জাংশন আরেকটা আছে না সার্কিটে? এইটা ছাড়াও আরেকটা জাংশন আমাদের কাছে আছে, সেটা কোনটা বলেন? এইটা। তার মানে যেহেতু এই ভিটিএস বের করতে হবে, এটা একটা জাংশন। নর্মালি আমরা নর্মাল নোডাল করতাম, এখানে কি জাংশন ধরতাম আমরা, বা নোড ধরতাম? যদি নোডাল করতাম, ইন জেনারেলি আমরা নোডাল করতাম, কিন্তু এখানে আমরা কি নোড ধরতাম না? যদি এখানে রোধ থাক তখন কিন্তু ধরতে হইতো, বুঝতে পারছেন? রোধ থাকলে কিন্তু এখানে এই একটা নোড, এই একটা নোড। বাট যদি এরকম সার্কিট হতো, একদম প্লেন সার্কিট হইতো এবং এই ভিডিএসি বের করতে পারলাম, তাহলে তো আমরা একটাই জাংশন ধরতাম, এটাকে। এটাকে নোড এটাকে আমরা নোড ধরতাম তখন, বা এটাকে আমরা তখন ইকুয়েশন লিখতাম না, বুঝতে পারছেন? কিন্তু এখন ভিটিএস যদি বের করতে হবে, তাহলে এখানে কি ধরতে হবে? আমার নোড ধরতে হবে। তাহলে দুইটা নোড, এইখানে একটা নোড যেটা বলো V1, আর এই ভোল্টেজ ধরো কি বলো? ভিটিএস। টার্গেট কি আমাদের? ভিটিএস বের করো। কনফিউশন আছে কোনো? না। তাহলে আগে এর জন্য ইকুয়েশন লিখেন V1। কেমনে কেমনে বলেন? কত? 1/1 প্লাস কত? 1/2 প্লাস কত বলেন? 1/4। আর কিছু আছে না? প্লাস মিউচুয়াল। এবার কি V1 এর জন্য মিউচুয়াল কে বলো? ভিটিএস। V1 এর জন্য ভিটিএস কি মিউচুয়াল না? কত এলে? -1/4। আর কিছু? ইকুয়াল হবে কি বলেন? এর এন্টারিং কারেন্ট, এখান থেকে কারেন্ট আসবে কত হবে বলেন? 30/1। এখান থেকে কারেন্ট আসবে? কারেন্ট আসবে না, কারণ এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই। এখান থেকে কারেন্ট আসবে? আসবে। কেন আছে? কারণ এখানে ভোল্টেজ সোর্স আছে। এখান দিক থেকে আসলে সেকেন্ড প্রান্ত কি বলো? +2V0 ডিভাইডেড বাই কত ওহম বলো? 4। দেখেন তো নতুন একটা আবার কি চলে আসছে বলেন? আন্দোলন চলে আসছে। শুধু কাজ কি হবে আপনার? V0 কে দেখেন তো, V0টা যা, V0টা যা, V1 কি বলেন? তাই আমরা লাস্ট ক্লাসে প্রচুর কথাবার্তা বলে আসছি নিয়ে। V0 কি? এই 2 ওহমের আরআরই ভোল্টেজ V0 না? তাহলে 2 ওহমের এই মাথার ভোল্টেজ কত? V1। 2 ওহমের এই মাথার ভোল্টেজ কত বলো? 0। তাহলে V1 - 0, 2 ওহমের ভোল্টেজ কত হবে বলেন? সে V1ই তো হবে নাকি? বুঝছেন? কত হবে সেই V1? তাহলে V0 এর মান কার সমান বলেন? V1 এর সমান। তাহলে আপনি এখানে কত বসাইতে পারেন বলেন? V0 এর জায়গায় বসাতে পারেন হচ্ছে V1। কিন্তু তাহলে V1 গুলোকে এক পাশে ঢুকাইতে হবে না? ঢুকান। তাহলে কেমন হবে? V1 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস VTH মাইনাস 1/4। ও ঢোকানো হলো না তো। V1 এর কত হবে বলেন? -2/4। ক্লিয়ার? -2/4। এই আমার কি ডেলিভারি ম্যানের কল দিল? আমার তো একটা প্রোডাক্ট ডেলিভারি আছে আজকে। যাই হোক না, সমস্যা নাই। হ্যাঁ ঠিক, তোমরা এসব ব্যাপারে লজিক্যাল, কিন্তু এইসব ব্যাপারে লজিক্যাল না। দুইবার দিছে? দুইবার দিছে? তাহলে সারই দিছে একবার। নেন তাহলে 30/1 হচ্ছে কত বলেন? এটা কয় নম্বর ইকুয়েশন? 1 নম্বর ইকুয়েশন। বিশ্বাস করেন আপনি যদি এই ম্যাথ না করতেন, আপনার তেল যত শরীরে ছিল সব বেড়ে যেত, বুঝছেন? আপনার স্যার সে বলে যে থেভেনিন থিওরেমে প্রবলেম ডিপেন্ডেন্ট সোর্স থাকলে। ঠিক আছে, আসেন প্রথম ইকুয়েশন লিখলেন কার বলেন? V1 এর ইকুয়েশন। এবার কার লিখবেন? ভিটিএস। আসেন তাহলে ভিটিএস এর নিচে ভিটিএস কত কত আছে বলেন এর সাথে? 1/4 কত বলেন? 1/4। এই পথ আর কেউ নাই? এ পথে কেউ আছে? তাহলে 1/4 আর তো কেউ নাই এর সাথে? নাই। ইকুয়াল ও প্লাস এর জন্য মিউচুয়াল কে বলো? এর জন্য মিউচুয়াল হবে এ V1। কত যাবে বলো? -1/4।
ইকুয়াল হবে কি বলেন, এইটার এন্টারিং কারেন্ট কত অ্যাম্পিয়ার 3 প্লাস এদিকে কত বলেন, এদিকে আসবে না এই জিরোটা, তাহলে মাইনাস 2v0/4। v0 মানেই কি বলেন, এই যে v0 মানেই তো সে কি বলেন v1, তাহলে v1 এর ভেতর ঢোকাও, তাহলে v1 মাইনাস 1/4 প্লাস মাইনাস 2/4 আর প্লাস 2/4 প্লাস VTH কত 1/4 ইকুয়াল 3। এটা কয় নাম্বার, এই নাম্বার। এই দুটো সলভ করলে তুমি ডাইরেক্ট কার মান পেয়ে যাবে বলেন, VTH এর মানটা পেয়ে যাবে। এই ছেলে বুঝছো তো নাকি? শুনেন আপনি এই 16, এটা কত 16 না 6 ধরছিলাম, এটা 16 ছিল। তাহলে এই 16কে আপনি যখন এখানে নোট ধরবেন তখন কিন্তু আপনার ভুলে ভুলে এই 16কে কিন্তু কাউন্ট করে ফেলবেন, বুঝতে পারছেন? যখন আপনি এর সাথে নেবেন তখন মনে করবেন 1/16 1/4 এভাবে নিয়ে ফেলবেন, কিন্তু এই জন্য আপনি এটাকে ডিরেক্ট কেটে দিবেন, বুঝতে পারছেন? কেটে দিবেন, হ্যাঁ কেটে দিবেন, যাতে আপনি এটা নেবেন না, আর ওইটা আবার পরে আবার থেভেনিন ইকুইভ্যালেন্ট এটা আনবেন, ঠিক আছে? শুধু আমরা এইখানে করতাম, একটা জাংশন ধরতাম, এখানে ধরতাম না। কেন প্যাচ লাগলো? কেন করব না, তো জাংশন আমি দেখতে পাচ্ছি যত জাংশন আছে। কোথায়? এই যে VTH এর ওখানে কোথায় জাংশন আছে বলেন তো? এখানে কি জাংশন ছিল? এটা কি জাংশন বলতে পারবেন আপনি? যদি ওই 16 ওহমটা থাকে, হ্যাঁ তাইলে তো আপনি 16 ওহম থাকলে তো আপনার এখানে একটা জাংশন, এখানে তখন তো আপনি অ্যাপ্লাই করতে হবে, তখন তার কোনো উপায় নাই। কিন্তু এই সার্কিটে বলেন তো আপনি নোডাল কি, যদি নর্মাল নোডাল করতেন তখন কি আপনি এখানে জাংশন ধরতেন? ধরতেন না, কারণ আপনার ওইখানে জাংশন নাই তো। কিন্তু এখন অ্যাপ্লাই করলাম কেন? কারণ আমার জায়গার ভোল্টেজ জানা দরকার, তাই আমরা অ্যাপ্লাই করলাম, বুঝছেন না? তাও প্যাচ লাগেছে। বিটিএস এসে কত তা আসুক, সমস্যা কি? ও লাগবে না, ভিয়ান দিয়ে আমি কি করবো? ভিয়ান দরকার আছে? কোনো দরকার নাই। ঠিক আছে, বিটিএস এর মান দাঁড়াবে তাহলে মাইনাস 10। এখন কি বের করতে বলছে বলেন? বিটিএস শেষ, এখন কি বের করতে হবে? তাহলে বিটিএস মুছে দিতে পারি আমরা, বিটিএস এর শেষ। এবার আমরা তাহলে করবো হচ্ছে আরটিএস। VTH মাইনাস আসতে পারে, আর V1 পড়ার কোনো দরকার নেই, তাই না? V1 কি জন্য দরকার বলেন? আপনি কি থেভেনিন যখন আঁকাবেন তখন কি আপনার V1 দরকার? তো V1 আপনার V1 বের করা লাগলো কেন? বাই জি জি জি, আপনি বুঝতে পারছেন। তাহলে আপনারা যেটা করবেন এখন, ভি শেষ লাগবে কি? আসেন আরটিএস কেমনে বের করবো? আরটিএস কোথায় বের করবো বলেন? এখানে বের করবো। আরটিএস বের করার সময় বলেন কি কি করতে হয়? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কি করতে হয় এটাকে বলেন? শর্ট করে দেন। করছেন শর্ট? কারেন্ট সোর্স থাকলে কি করবো বলেন? ওপেন, ওপেন করে দিলাম। প্রবলেম? এটা আঁকাবেন, যদি এটা কারো কনফিউশন মনে হয় এটা আঁকাবেন সার্কিটে, হ্যাঁ বুঝতে পারছেন? ডিপেন্ডেন্ট সোর্সে অবশ্যই আঁকাবেন। আরটিএস বের করার সময় যে মোছামুছি এটা আপনি অবশ্যই আঁকাবেন, বুঝতে পারছেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তো আপনি মুখে মুখে মুখোমুখি করে ফেলতে পারতেছেন, কিন্তু একজন কি আছে বলেন? এরকে আপনি মুছতে পারবেন? এরকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন? যেরকম আছে কি থাকবে বলেন? সেরকম থাকবে। এর কোনো প্রকার কি করতে পারবেন? আপনি চেঞ্জ করতে পারবেনই না। ক্লিয়ার? এইবার আসেন, তাহলে এখন কিন্তু আপনার ওই নর্মাল কিন্তু এই যে এই দুইটা কিসে আছে বলেন? প্যারালাল আছে না, যে এই পথ এখান থেকে, তাহলে এই দুইটা কিসে আছে বলেন? আপনি এটাকে মুছে দেন, সমস্যা, নো প্রবলেম ম্যান। হ্যাঁ, এই দুইটা কিসে আছে বলেন? প্যারালাল, তার সাথে কিসে আছে বলেন? সিরিজ। এরা কি করবেন আপনি? এরা আপনি কি করবেন বলেন? বুঝেন নাই মানে প্রশ্নটা? মঞ্জুরুল সাহেব বুঝেন নাই? পানি খাবেন? পানি খান, পানি খেলে ঠিক হয়ে যাবে। পানি দেওয়ার একটু, পানি খাক। সহজ তো, খুব বেশি কঠিন জিনিস তো পড়াচ্ছি না বলেন? কঠিন জিনিস তো পড়াইলে দৌড় দিতা, মাপ চাই। মনে আছে প্রথম দিন হোমস ল পড়াইছিলাম, প্রমাণ? হ্যাঁ মনে আছে? এইগুলোর বলে কঠিন, হ্যাঁ এইগুলো তো সহজ।
ওহমস ল বুঝছিলেন ওই দিন? এটা খাঁটি মিথ্যা কথা বললেন আর কি। তন্ময় অবশ্যই দিক দিয়ে ভালো, তন্ময় কোনোদিন মিথ্যা কথা মানে মাঝে মধ্যে বলে আর কি। আসেন দেখেন, বুঝছেন কি বের করবেন? আরটিএইচ, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। এরা কিছু করতে পারবেন? কেন করতে পারবেন না? কারণ এটা কি সোর্স? হ্যাঁ কি হ্যাঁ ভোল্টেজ সোর্স ডিপেন্ডেন্ট, অবশ্যই ভোল্টেজ সোর্স, কিন্তু এটা কিছু করতে পারতেছেন না কেন? কারণ ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট কথাই নাই, ঠাস করে কি করতাম? শর্ট করে দিতাম, এই দুইজন প্যারালাল, এই সিরিজ হয়ে গেল আমাদের আরটিএস শেষ। কিন্তু কাবঝাপ বাদে কোথায় এসে বলেন? ডিপেন্ডেন্ট থাকলে আরটিএস বের করতে গেলে একটা বিশাল বড় চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয় আর কি, বুঝছেন? তাহলে এখন কেমনে কি করবেন বলেন? ঠিক আছে, তার মানে এখন আপনি ওই রকম ক্যালকুলেশন করতে পারতেছেন না, যে সিরিজ প্যারালাল করে আপনি ক্যালকুলেশন করতে পারতেছেন না। তাহলে কি করবেন বলেন? যেটা করবেন আপনি এইবার সেই একদম প্র্যাকটিক্যাল প্রসেস যেতে হবে। এবার আপনার কোন প্রসেসে বলেন? আপনার তো এখানকার কি দরকার? আরটিএস দরকার। তো তাহলে আরটিএস তো আপনি সিরিজ প্যারালাল করে বের করতে পারতেছেন, মাঝখানে আবার দাঁড়াই গেছে আর কি, হচ্ছে না এর জন্য। তাহলে একদম প্রথম দিন যে আমরা তুল্যরোধ বের করা শিখাইছিলাম, যদি সিরিজ প্যারালাল করা না যায় তাহলে আমরা ওইটার অ্যাক্রসে কি লাগাবো? একটা ভোল্টেজ সোর্স লাগাবো। কি লাগাবো বলো? একটা ভোল্টেজ সোর্স লাগাবো, বুঝছেন? মনে পড়ে? এই জায়গায় কি লাগাবো? ভোল্টেজ সোর্স লাগাবো। এখান থেকে কি পাবো বলেন? কারেন্ট পাবো। ওই ভোল্টেজকে ওই কারেন্ট দিয়ে ভাগ করে দিলাম, টোটাল সার্কিটের কি পেয়ে যাবো বলেন? তুল্য রোধ পেয়ে যাবো। ঠিক আছে, কিন্তু আমরা এখানে ভোল্টেজ সোর্স লাগাবো না, আমরা লাগাবো কারেন্ট সোর্স। কি লাগাবো বলেন? কারেন্ট সোর্স। ক্লিয়ার? কি লাগাবো? তাহলে এইখানে তো ম্যানুয়ালি ক্যালকুলেশন করা যাচ্ছে না, এই জন্য আপনি যে কি লাগান বলেন? কি লাগাবেন বলেন? আপনি একটা কত অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স লাগাবেন বলেন? 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট সোর্স লাগাবেন। জি, বুঝছেন? আপনি যদি এখানে 20 অ্যাম্পিয়ারও লাগান কোনো সমস্যা নাই, 40 অ্যাম্পিয়ার লাগান কোনো সমস্যা নাই, 1000 অ্যাম্পিয়ার লাগান কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ধরে নেব কত বলেন? 1 অ্যাম্পিয়ার লাগাবো। বুঝতে পারছেন? কত অ্যাম্পিয়ার লাগাবো? 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি ভোল্টেজ সোর্স লাগাতাম তাহলে কি বের করতাম? কারেন্ট বের করতাম। এনামল কি বলছি বলেন তো? আমরা যদি এখানে কি লাগাতাম? ভোল্টেজ সোর্স লাগাতাম, তাহলে এখান থেকে কি বের করতাম? কারেন্ট বের করতাম। তাহলে ভোল্টেজকে ওই কারেন্ট দিয়ে ভাগ করে টোটাল কি পাইতাম? টোটাল রোধ পাইতাম। এখন উল্টা কাজ, কারেন্ট সোর্স লাগাচ্ছি, তাহলে এই জায়গায় কি বের করবো? ভোল্টেজ বের করবো। ওই ভোল্টেজকে ওই কারেন্ট দিয়ে ভাগ করে দিলাম, টোটাল কি পেয়ে যাবো আমরা? টোটাল বাধা পেয়ে যাবো। প্যাচ লাগ গিয়া এনামুল সাহেব, তুল্য রোধ বের করতে যা লাগবে তাই। তুল্য রোধ ম্যানুয়ালি তো আমরা করতে পারতেছি না, দুই প্যারালাল চার্জ। কি করো? হয় ভোল্টেজ সোর্স লাগাও, কি লাগাও বলো? হয় ভোল্টেজ সোর্স না কি লাগাও? যদি ভোল্টেজ সোর্স লাগাও কারেন্ট মেজার করো, ভোল্টেজ বা কারেন্ট করে দাও, তুল্য রোধ পেয়ে যাও। অথবা কারেন্ট সোর্স লাগাও, কি মেজার করো? ভোল্টেজ মেজার করো, ভোল্টেজ বা কারেন্ট করে দাও, তুল্য রোধ পেয়ে যাও। ভোল্টেজ সোর্স থাকলে না, সরি, ভোল্টেজ থাকলে ভোল্টেজ কারেন্ট সোর্স লাগাবো, আর কারেন্ট সোর্স থাকলে ভোল্টেজ সোর্স লাগাবো। মানে কারেন্ট নির্ণয় করতে হলে ভোল্টেজ সোর্স লাগাবো। নো, তুমি আসো আর একজন। হ্যাঁ ঠিক না, হ্যাঁ ঠিক না। শুনেন, আপনাকে নিজে কি করি বলেন তো? কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন, বুঝছেন? মাথা মতো খারাপ হয়ে যাবে আপনাদের জন্য। আসেন দেখেন, আপনি তো এগুলো ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারতেছেন? পারতেছেন। তাহলে কেমন কি করতে হবে? আপনি এখানে কি লাগাবেন? একটা ভোল্টেজ সোর্স লাগাবেন। ধরো 1 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স লাগালাম, লাগাইছি। তাহলে এখন ভোল্টেজ সোর্স লাগানোর পর এখান দিয়ে কি বের করবো আমরা? এই কারেন্টটা বের করব। তাহলে এটা কি টোটাল সাপ্লাই ভোল্টেজ, আর এটাকে বলো টোটাল সাপ্লাই কারেন্ট। তাহলে টোটাল রোধ কেমনে বের করবো বলো? এখান থেকে টোটাল সাপ্লাই ভোল্টেজ বাই কি বলেন? সাপ্লাই কারেন্ট। এইটা করলে তো টোটাল কি পেয়ে যাবো? টোটাল এই জায়গার আমি কি পেয়ে যাবো? তুল্য রোধ আমি পেয়ে যাবো, পাবো। তাহলে ভোল্টেজ সোর্স লাগায় তুমি কি করতে পারো? তুল্য রোধ বের করতে পারো। ক্লিয়ার? কিন্তু আমরা ওইটা প্রিফার করতেছি না, আমরা প্রিফার করতেছি কি বলেন? আমরা ভোল্টেজ সোর্স না লাগায় আমরা কি লাগাবো বলেন? কারেন্ট সোর্স লাগাবো। কত অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স লাগাবো? 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটাই হচ্ছে বর্তমানে কি বলেন? আইএস, সাপ্লাই কারেন্ট। তাহলে লাগবে কি বলেন? শুধু এর অ্যাক্রসের কি দরকার বলেন? এর অ্যাক্রসের কি দরকার? ভোল্টেজ দরকার। তাহলে এর অ্যাক্রসের হচ্ছে আমি কি বের করবো বলেন?
ভোল্টেজ বের করব। বুঝতে পারছেন? কারেন্ট সোর্স লাগাইলে কি বের করব? ভোল্টেজ সোর্স বের ভোল্টেজ এর মান বের করব। তাহলে ভোল্টেজ ভাগ কারেন্ট করে দিলে আপনি এখন কি পেয়ে যাবেন? টোটাল তুল্য রোধটা আপনি পেয়ে যাবেন। কথা বুঝছেন? বুঝছেন? তাহলে ভোল্টেজ সোর্স লাগাইলে কারেন্ট বের করব, কারেন্ট সোর্স লাগাইলে ভোল্টেজ বের করব, যাতে করে রোধটা আমরা বের করতে পারি। বাট আমরা ফলো করব কোনটা? কারেন্ট সোর্স লাগাবো। বলতে পারেন কেন কারেন্ট সোর্স লাগাবো? কারণ নোডাল দিয়ে কি বেরোবে? নোডাল দিয়ে কি বেরোবে? নোডাল দিয়ে ডিরেক্ট ভোল্টেজ বেরোবে। বুঝতে পারছেন? এই জন্য আমরা কোনটা চুজ করে নিছি? কারেন্ট সোর্স, যাতে আমরা নোডাল অ্যাপ্লাই করেই আমরা আরটিএস বের করব। বুঝছেন? আসেন, অবস্থা কি বেগতিক হয়ে যাচ্ছে পোলাপানের? হ্যাঁ, খুবই সিম্পল। আসেন, আপনাকে বলা হয়েছে এই দুই প্রান্তে কি বের করতে বলেন? এইখানের মধ্যকার কি বের করতে বলা হয়েছে? আরটিএস। কিন্তু আপনি তো ম্যানুয়ালি করতে পারতেছেন না। কার জন্য? ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে কি লাগাবেন এখানে? একটা দুই প্রান্তের মধ্যে কারেন্ট সোর্স। কত অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স? ভালো করে মনোযোগ দাও ভাইয়া, ঠিক আছে? এইটার পরে আর তো ব্যাখ্যা করার সময় ধূপধাপ শুধু ম্যাথ করবো, ঠিক আছে? কত অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স লাগাবো বলেন? 1 অ্যাম্পিয়ারের আমরা একটা কারেন্ট সোর্স লাগাবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? মনে ফেলে গেলাম। তাহলে শুধু জানতে হবে কি বলেন তো, আমার এই জায়গার কি দরকার? ভোল্টেজ জানা দরকার। ভোল্টেজ পাইলেই আমরা কারেন্ট দিয়ে ভাগ দিলে আমরা কি পেয়ে যাবো বলেন? টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবো। বুঝছেন? তাহলে আবার এই সাইডে নতুন করে কি অ্যাপ্লাই করা লাগবে বলেন? নোডাল অ্যাপ্লাই করা হবে। কি জন্য নোডাল অ্যাপ্লাই করা লাগবে? এই জায়গার ভোল্টেজটা বের করার জন্য। বুঝছেন? ভিটিএস এর মামলা শেষ, ভিটিএস বের করে ফেলছি। আরটিএস বের করার জন্য এখানকার কি দরকার? ভোল্টেজ জানা দরকার। ওই ভোল্টেজ বের করতে গেলে কি অ্যাপ্লাই করবো? ওটা। তারপরে সেকেন্ড বার আবার কি করতে হবে বলেন? নোডাল অ্যাপ্লাই করতে হবে। বুঝছেন? বুঝছেন? আপনি এদিকে ফোকাস করেন, কি দেবে না দেবে সেটা ছাড়দের ব্যাপার। আপনি টেনশন করতেছেন কেন? বুঝছেন? এদিকে ফোকাস করেন, সবাই এদিকে ফোকাস করেন। এতটা ইজি না, হ্যাঁ? একটু ভালো করে দেখেন, এটা কিন্তু ভালোই কমপ্লেক্স। ওকে, আসেন। তাহলে আমাদের দরকার কি বলেন? এই জায়গার কি দরকার? ভোল্টেজ দরকার না? তাহলে এই জায়গার ভোল্টেজটাকে তার আগে বলেন নোডাল অ্যাপ্লাই করতে এই একটা জাংশন, আর কি বলেন? এই হচ্ছে আর একটা জাংশন। তাহলে এই জাংশনের ভোল্টেজকে আমরা কি ধরছি বলেন? V1 ধরছি। কিন্তু আমার তো এইখানে কি লাগবে না বলেন? ভোল্টেজ লাগবে না? তাহলে এই জায়গা আমার কি ধরতে হবে? একটা জাংশন ধরে এই জায়গার আমরা কি বের করে ফেলবো? ভোল্টেজটা বের করে ফেলবো। তাহলে এই জায়গার ভোল্টেজ যা, এই কারেন্ট সোর্স আর আরআরই ভোল্টেজও কি বলো তাই। তাহলে V2 আমাদের বের করা টার্গেট এখন। কথা কি বুঝছেন? ক্লিয়ার কিনা? আমরা এই জায়গার ভোল্টেজ বের করতে খুব আগ্রহী। তাহলে এই জায়গার ভোল্টেজ বের করতে গেলে তাহলে এখানে একটা কি ধরি বলো? নোড ধরি। তাহলে এখানকার ভোল্টেজ কি বলি বলো? সে V2। তাহলে ডিরেক্ট আমাদের কি বেরোবে বলেন? V2 বেরোবে না? বুঝছেন? আপনি বুঝতেছেন? কমপ্লেক্স লাগতেছে? বলবেন। কমপ্লেক্স লাগলে তো বলবেন আপনি, ঠিক আছে? মানে আপনি আপনার টার্গেট তো আপনার এখানকার কি বের করা? ভোল্টেজ বের করা। তাহলে নর্মালি যদি আপনি সার্কিট সলভ করতেন, আপনি তো এখানে কি ধরতেন না বলেন? নোড বা জাংশন ধরতেন। আপনার কাছে নোড বা জাংশন ছিল একটা, কিন্তু যেহেতু এই জায়গার ভোল্টেজ আপনার বের করা লাগবে, ওই জন্য আপনি এইখানে একটা নোড ধরেন। নোড ধরলে কি হবে? এই জায়গার ভোল্টেজ যদি V2 হয় তাহলে 0 V2, তাহলে এখানে ভোল্টেজ কত? V2। তাহলে V2 কি বেরোবে বলেন? ডিরেক্ট বেরোবে। অর্থাৎ আপনার এই জায়গার ভোল্টেজ ডিরেক্ট আপনি পাবেন। কথা বুঝছেন? বুঝছেন কি না? ক্লিয়ার? আসেন করা যাক। তাহলে V1 এর ইকুয়েশন লেখো। V1 এর জন্য নোডাল ইকুয়েশন লেখো। কত বলেন? 1/1 প্লাস কত বলেন? 1/2 প্লাস কত বলেন? 1/4 ইকুয়াল টু, এর জন্য মিউচুয়ালকে বলো V2। V2 মান কত বলো? -1/4, ঠিক আছে? ইকুয়াল হবে কি বলেন? এখানে এন্টারিং কারেন্ট আসবে, আসবে এভাবে আসবে, আসবে কত বলো? 2V0 বাই হচ্ছে কত বলেন? 4। কথা বলে না? 2V0/4। এই ছেলে কথা বলতেছো কেন? 2V0/4। তাহলে V0 এর মান কোথেকে? এখান থেকে না? V0 এর মান কত বলো? V1। তাহলে এখানে অবশ্যই V1। V1টাকে একসাথে ঢুকাও। বুঝছো? তাহলে 1 প্লাস 1/2 1/4, এদিকে আসেন, -2/4 প্লাস V2 মাইনাস কত? 1/4 ইকুয়াল কত বলেন? 0। ব্যাস পারা যাবে?
ডান, একটা কোয়েশ্চেন। এবার কোথায় আসেন বলেন? V2 তে কোয়েশ্চেন লিখুন। তো V2 নিচে V2 লেখো। কত আছে বলেন? 1/4। আর কিছু আছে না? এর জন্য মিউচুয়াল কত বলো? এর জন্য মিউচুয়াল আছে V1, তাহলে কত বলেন? -1/4 ইকুয়াল হবে কি বলেন? এখানে এন্টারিং কারেন্ট কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। এদিকে কারেন্ট আসবে কত বলেন? -2V0/4। V0 মানেই তো কত বলো? সেই V1, তাহলে সেই V1। ডান, V1টাকে একসাথে ঢুকায় ফেলেন। V1 -1/4 প্লাস 2/4 প্লাস V2 1/4 ইকুয়াল হবে 1। এটা কয় নাম্বার? আপনি কি নোডালের ক্লাস একটা মিস করছিলেন? তাহলে তো আপনি ধরা এবং ড্যাশ দুটোই খাইছেন। ঠিক আছে, আপনি ভিডিও নেবেন। কেমনে নেবেন? এখানে আছে ভিডিও, হ্যাঁ আজকে নিয়ে যাবেন ভিডিও। শুনেন, আপনার অ্যাগ্রেসিভ হইতে হবে, বুঝছেন? আমি একা মানুষ, নিজের তাই নিজে ঠিক মতো সময় দিতে পারি না। হ্যাঁ, ঘুম টুম আল্লাহর দুনিয়ায় যে কি হয় না হয় আমার খেয়াল থাকে। কোনোদিন 4টা, কোনোদিন 2টা, কোনোদিন 3টা, কোনোদিন ভোরবেলা, কোনো স্টেশন নাই, বুঝছেন? এই জন্য হচ্ছে আপনি নিজে আমার সাথে মানে আপনারা যদি কারো প্রবলেম থেকে থাকে, হ্যাঁ সেগুলো শেয়ার করবেন নিজে যেচে, বুঝতে পারছেন? আপনার আম্মা আব্বারে আপনি যদি কোনো প্রবলেম না বলেন তারা কিন্তু বুঝতে পারেন। আর আমি তো কোন জায়গার কোন অপরিচিত এক ব্যক্তি, আমি বুঝবো কেমনে বলেন? বুঝছেন? আল্লাহ তাআলা আমাকে এত পাওয়ার দেয়নি যে আপনার ভেতরে কি চলতেছে আমি সেটা বুঝতে পারবো বা পারতেছি। সুতরাং যদি কারো প্রবলেম হয়ে থাকে পড়ালেখা রিলেটেড, বুঝছেন, আমাকে বলবেন, সলভ করবো, ট্রাই করার। যে কোনো প্রবলেম আপনি অ্যাগ্রেসিভ হইতে হবে আপনার, নতুবা আমার দেখা আপনি পাবেন না। ওকে, কত হয় বলেন? আপনি তাকায় আছেন কেন ক্যালকুলেশন না করে? বুঝবেন তো, আপনি ক্যালকুলেশন করেন। V2 আসে, আমার কি V1 লাগবে? এই আমার কি V1 দরকার? এনামুল, আমার কি V1 দরকার কিনা? এই V1 এই জায়গায় জানে ভোল্টেজ জানে লাভ আছে? আমার লাগবে কি এই জায়গার ভোল্টেজ না? তাহলে V2 জানে লাভ আছে। তাহলে V2 কত বলেন? V2 3.32 ভোল্ট। তাহলে আমি এই জায়গার ভোল্টেজ পেলাম কত বলেন? 3.32 ভোল্ট। তাহলে এই জায়গার ভোল্টেজ মানে কি এই জায়গার ভোল্টেজ না? কত ভোল্টেজ বলেন? 3.32 ভোল্টেজ। বুঝতে পারছেন? এবার আপনি বলেন তো, আপনি এবার এই জায়গার তুল্য রোধ বের করতে পারবেন কিনা? এই জায়গার আপনার তো এই জায়গার কি বের করতে বলা ছিল? এই জায়গা আপনি কি বের করতে, আরটিএস বের করতে চাচ্ছিলেন না? তাহলে আপনি এই জায়গায় আরটিএস বের করতে পারবেন? পারবেন। কেমনে পারবেন বলেন তো? ভোল্টেজ জানেন এবং কি জানেন বলেন? তাহলে সেটা ভাগ করে দিলে তাহলে আরটিএস ইকুয়াল টু হবে ভোল্টেজ কত বলেন? 3.33। কারেন্ট ধরছেন কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। তাহলে রোধ কত বলেন? 3.33 ওহম। অর্থাৎ এই ভোল্টেজের মানটাই হবে কার সমান বলেন? আরটিএস এর সমান। তাহলে ভিটিএস পেলাম, আর কি পেলাম? ব্যাস, আমাদের অঙ্ক শেষ। 1 অ্যাম্পিয়ার ধরলে সব সময় ভোল্টেজের মান আর ইয়ার মধ্যে জি জি জি, কারণ 1 দিয়ে ভাগ করলে তো এবার জি 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 আপনি করেন। এরা বলছে আপনি ক্লিয়ার কিনা বলেন? আর শাখার না তো স্যার, রিল্যাক্স। হ্যাঁ 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 হ্যাঁ, আসবে না। শুনেন, আপনারা আরটিএস কোন জায়গায় বলেন তো? আরটিএস কি আমাদের মনে পড়ে আমাদের প্রথম কাজ কি ছিল আমাদের বলেন তো? এখানে 16 ওহম ছিল, মনে পড়ে? মনে পড়ে? ওই 16 কে খুলছিলাম, ওই জায়গায় আমরা কি বের করছিলাম বলেন? আরটিএস বের করছিলাম। 16 কে খুলে আমরা ওই জায়গায় কি বের করছি? আরটিএস বের করতেছিলাম, কিন্তু আরটিএস বের করতে পারতেছিলাম না, কারণ এখানে ভোল্টেজ সোর্স ছিল এই জন্য। তখন এই জন্য কি লাগালাম? 1 অ্যাম্পিয়ার লাগালাম। 1 অ্যাম্পিয়ার লাগায় কি বের করলাম? ভোল্টেজ বের করলাম। এখন এই ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে ওই জায়গার আমি কি পাবো বলেন? রোধ পাবো। ওই জায়গার রোধ পাবো, ওই জায়গার। আর ওই জায়গায় তো আমার আরটিএস বের করতে বলছিল না, তাহলে আরটিএস এর মান হচ্ছে 3.33 বাই হচ্ছে 3.33 ওহম। বুঝছেন কিনা? বেশ কমপ্লেক্স, বুঝছেন? বেশ, হ্যাঁ যেটা আমরা খুলতে পারবো না, হ্যাঁ লোড আমরা করতে পারবো না, যখন খুলতে পারবো না, হ্যাঁ আমরা খুলে ফেললাম, যখন খুলতে পারবো না। করেন, দেখাচ্ছি। হ্যাঁ শেষ হয়েছে অঙ্ক? বলেন শেষ হয়েছে কিনা বলেন? হয়েছে? আপনি কি বের করলেন? ভিটিএস আর কি বের করলেন? আরটিএস বের করলেন। তাহলে এখন ভিটিএস আরটিএস দিয়ে কি সার্কিট ড্র করতে হবে না? আসেন, তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট এসে আপনার কি বলেন? আরটিএস। আর এসে কি বলেন? ভিটিএস। ভিটিএস আর হচ্ছে আরটিএস। ভিটিএস এর মান কত পেয়েছিলেন আপনি? ভিটিএস এর মান কত পেয়েছিলেন? ভিটিএস কত?
ভিটিএস এর মান -10 ভোল্ট, আরটিএস এর মান কত পাইছেন 3.33 এত কি বলেন ওহম। আর এখানে ছিল কত বলেন 16। আপনি বলেন এই 16 ওহমের এখন কি বের করতে পারবেন বলেন? এটাই তো প্রশ্ন বের করতে বলছিল নাকি 16 ওহমের কারেন্ট কেমনে বলেন? ভোল্টেজ কত বলেন -10 ডিভাইডেড বাই কারেন্ট কত বলেন, রোধ কত বলো 16 আর 3 19, 19.33 কত অ্যাম্পিয়ার কারেন্ট বলো তো? -0.517 এত কি বলেন অ্যাম্পিয়ার। কিন্তু প্রশ্ন কি এই 16 ওহমের কারেন্ট বের করতে বলছিল? ও না, হ্যাঁ কারেন্টই তো বের করতে বলছিল। 16 ওহমের কি বের করতে বলছিল? কারেন্ট। তাহলে 16 ওহমের এখন কারেন্ট জানি কিনা না বলছে? কারেন্ট জানলে পাওয়ার বের করতে পারবো না 16 ওহমের? 16 ওহমের আমরা কারেন্ট জানি, তাহলে 16 ওহমের পাওয়ার বের করতে পারবো না? P = I² * R। তাহলে এই P16 হবে কত বলেন? -0.517, এটার উপর কি বলেন স্কয়ার ইনটু রোধ কত বলেন 16, কত হয় বলেন 4 পয়েন্ট। দেখেন তো মিলছে কিনা? ও বানাইছি আমরা, তাহলে এটাই ঠিক। ওই যে বলে না পিনাকি ডায়লগ দেন ইংলিশ করছে, তার মানে তো ঠিকই করছে। তার মানে এটা অঙ্ক অ্যান্সার নেই, তার মানে আমরা যেটা করছি ওইটাই রাইট। হ্যাঁ।